আমাকে অ্যাড করো। ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট করে দিই। ঠিক আছে, ওবিসে গিয়ে করে দিয়েছি। স্টার্ট স্টার্ট রেকর্ডিং স্টার্ট করে চুপচাপ আছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। তো আজকে টার্গেট থাকবে এই চ্যাপ্টারটা শেষ করার। তো করাতে করাতে আমি কিছু টাফ অ্যাপ্রোচে এমসিকিউ করাবো, যেগুলো তোরা নিজেরা করবি আর প্র্যাকটিসও করবি। অত টাফ জেলেটে আসবে না, কিন্তু একটু টাফ অ্যাপ্রোচে প্র্যাকটিস করলে কি হয়, তো পরবর্তী মানে নর্মাল কোয়েশ্চেনগুলো ইজি অ্যাপ্রোচে সলভ হয়ে যাবে। তো আগের দিন যতটুকু করিয়েছিলাম আমি তার একটু রিক্যাপ করব, তারপর আমি আজকে যেটা পড়াবো ওইটাতে যাব। ঠিক আছে? টু ওয়েট, আরে কালো বোর্ডটাই খোলা হয়নি, তো খোল। কোথায় গিয়ে খুলবো? হোয়াইট ওখানে ওপেন বোর্ডের অপশন আছে দেখ। কোথায়? শালা ট্যাব আরে মিউট আছে অডিও। মিউট করেছি আমি। হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? না দাদা, স্টপ হয়ে গেছে। হ্যাঁ, এক মিনিট, এখন বল। হুম, হ্যাঁ, এবার দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। বল এবার, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। হুম। তো এতদিন অবধি গত দুটো ক্লাস ধরে আমরা যা সমস্ত গেট হয় ওই গেটগুলো পড়েছি। যেমন প্রথমে আসি অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট। ঠিক আছে, তো আজকে একবার রিভাইজ করে নেব আর একটু। অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি বলি সিম্বলটা কি, সরি এটা তো অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড গেটের যে সিম্বল ওটা একটা অ্যান্ডের ডি, দেন ইনপুট আমি একটা দুটো তিনটে করে এর নম্বর অফ ইনপুট আমি নিতে পারি। তাহলে ধরা যাক আমি ইনপুট নিয়েছি দুটো, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। দেন আমার আউটপুট কি আসবে, ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি। এটা অ্যান্ড গেট। অর গেট কী করে, প্লাস করে। দ্যাট মিন্স আমি যদি এই এ অ্যান্ড বিকে নিই, মানে এ আর বি দুটো ইনপুটই নিই, তাহলে আমি কি করব, আর আমি আলাদা করে নিচ্ছি না, এটা তোদের আগের ক্লাসেই দেখানো হয়েছিল যে কিভাবে একই টার্মিনাল থেকে ডেটা ইনপুট নিতে হয়। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কী পাবো, এ এ প্লাস অর বি। বি। এবার আসি নট গেট। নট গেটের ক্ষেত্রে একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট, তাহলে এটা নট গেটের সিম্বল। আর যারা গত দুটো ক্লাসে
কেউ আছিস যে আজকে প্রথম? থাকলে একটু বলিস, তাহলে কিছু বলার হ্যাঁ, আছে। আমি আজকে প্রথম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই ক্লাসটা তো অলরেডি দুটো আমি নিয়েছি, তো দুটোই রেকর্ডেড আকারে দেওয়া আছে, পারলে ওইগুলো একটু এই ক্লাসটার পরে গিয়ে দেখে নিতে হবে। আজকে আমি যতটা দুটো ক্লাসে পড়িয়েছি আমি প্রত্যেক দিন এসেই প্রথম 15 মিনিট রিভাইজ করি। তো আপাতত যে পয়েন্টে মানে এই স্ক্রিন থেকে যেখানে সমস্যা হবে একটু নিজেকে আনমিউট করে বলিস, তাহলে আমি যতটা পারবো আগেরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। হ্যাঁ, বলছি কোন ব্রাঞ্চ? সিএসটি। ও, তাহলে তো এই জিনিসগুলো কি জানা আছে? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, সমস্যা কম। তাহলে এটা নট গেট। নট গেটের ক্ষেত্রে আমি যদি একটা ইনপুট নিই, আচ্ছা আমি এই ইনপুটটাকে এই এ থেকেই আমি নিতে পারি, এইভাবে নিয়ে এভাবে আমি অ্যাড করলাম। তাহলে এই এটাকে ও কী করবে, এ কমপ্লিমেন্ট বা এ বার হিসাবে ট্রান্সফার করে দেবে, এটা নট গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয় আমরা দেখেছিলাম, ন্যান্ড গেটের পুরো ট্রুথ টেবিলও হয়ে গেছিলো। সেক্ষেত্রে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড প্লাস নট। তাহলে অ্যান্ড গেট আমি জানি এভাবে, তাহলে এর সাথে নট গেট জুড়ে ওভারঅল সাইনটা হচ্ছিল এ বি। তাহলে এইখান থেকে দেখি এ বি, তাহলে এ অ্যান্ড বি। ঠিক আছে, এখানে গেলে সিঙ্গেল ইনপুটের কি করে, যদি নট গেটে আমি ইনপুট নিই, আচ্ছা যদি নট গেটের ক্ষেত্রে আমি ধরি পি কিউ আর এস, যা খুশি ইনপুট আমি যদি নিই, তাহলে নট গেট কী করবে, ধরলাম আমি একটা প্রোডাক্ট নিয়েছি, মানে 4টে ইনপুটের প্রোডাক্ট, এটাই আমার সিঙ্গেল ইনপুট, তাহলে নট গেট কী করবে, এর আউটপুটের টোটালের উপরে বার লাগাবে। তাহলে আমি যদি এখানে এ ডট বি ইনপুট দিই, তাহলে এই নট গেটের ইনপুটে আউটপুটে আমি কি পাবো, এ অ্যান্ড বি হোল বার। ডি মর্গ্যান ল, ওটাও আগের ক্লাসে বলা হয়েছিল, আমি আজকেও আরেকবার বলবো। আজকে যেহেতু ক্লাসটা একটু ডেপথে যাবে, তাই পুরোপুরি বেসিক তো বলা সম্ভব নয়, যতটা পারবো আমি বলার চেষ্টা করব। তাহলে এখানে আমার কি হবে, এই অপারেশনে ন্যান্ড গেট এ অ্যান্ড বি হোল বার। এখন ডি মর্গ্যান ল আমি যেটা বলেছিলাম ওটা মনে রাখার সবথেকে সোজা উপায় কি, আমি আরেকবার বলছি, ডি মর্গ্যানস ল। কেউ বলতে পারবি ডি মর্গ্যানস লটা? ধর আমি ইনপুট নিলাম। দাদা হ্যাঁ বল। তুমি বলছো সবকা বার ছোটা ছোটা বার, মানে এ এ ডট বি তার হোল বার ইকুয়াল এ বার প্লাস বি বার, আর আরেকটা বলছে এ প্লাস বি তার হোল বার ইকুয়াল এ বার ডট বি বার। অর্থাৎ প্রথমে কি করবি, যে এ ডট বি কর, তাহলে ইকুয়াল চিহ্নর এদিকে সবসময় বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রাতে 2 টাইপস অফ অপারেশনস হয়, কি কি না, সাম অফ প্রোডাক্ট অর প্রোডাক্ট অফ সাম। দ্যাট মিন্স তুই যদি দুটো এলিমেন্টের গুণফল আকারে প্রকাশ করিস, তো তুই তাকে প্লাস আকারে প্রকাশ করবি পরবর্তী স্টেপে যদি দরকার পড়ে, আবার হয়তো প্লাস আকারে আছে তুই তাকে মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করতে পারিস। অর্থাৎ এখানে বিয়োগ ভাগ এই সমস্ত কিছু হয় না, যা হয় অপারেশনস শুধুমাত্র গুণ আর যোগ আকারে। তো এ ডট বি যদি হয়, তাহলে আমি সমান চিহ্নর এদিকে লিখে দিই এ প্লাস বি। তাহলে আমি এখানে এখন করি এটা 1 নম্বর,
এটা 2 নম্বর। তাহলে এ প্লাস বি ইকুয়াল, আমি এখন মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করি। ঠিক আছে, এইবার আসি ডিমর্গ্যানস ল কি বলছে। আমি এটা হিন্দিতে বলছি, জাস্ট এ মিনিট। যদি কেউ আজকে প্রথম এসে থাকিস তাহলে পাস্টের দুটো ক্লাস তোদেরকে দেখে নিতে হবে, লিংক বলে দেব। আর কাইন্ডলি গ্রুপে একটু দেখিস, পুরনো লিঙ্ক দেওয়া আছে ইউটিউবেই। খুব ভালোভাবেই গত ক্লাসে আমি পড়িয়েছিলাম। আজকে এটা শেষ করব, তো তাই একটু হয়তো টাফ লাগতে পারে, কিন্তু গত দুটো ক্লাস না দেখলে এই ক্লাস দাদা একটু হলেও সমস্যা হবে। হ্যাঁ বল। দাদা আজকে আপনি কোন কোন টপিকগুলো পড়াবেন? আজকে আমি এক্সঅর করাবো, এক্সনর করাবো, আর কিছু কোশ্চেন্স করাবো, আর ওই ন্যান্ড গেট দিয়ে বাকি যে গেটগুলো তৈরি করা বাকি আছে ওইগুলো করাবো, আর তোর ইউনিভার্সাল গেটস করাবো। ওকে দাদা। আজকে হলে অলমোস্ট তোর চ্যাপ্টারটা মানে শেষ হয়ে যাচ্ছে। তো দেখ ডিমর্গ্যানস ল, হ্যাঁ তো ডিমর্গ্যানস ল কি বলছে, যারা নতুন আছিস যেখানেই সমস্যা হবে একটু বলিস, তাহলে ওটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ডিমর্গ্যানস ল বলছে যে তুই সবার আগে বার লাগা, সবার বার। তাহলে আমি দিয়েছি সবার বার, সমান চিহ্নর এদিকে কি হবে, ছোট ছোট বার। বোঝা গেল? এটাই ডিমর্গ্যানস ল। তাহলে ন্যান্ড গেট হলো, নট গেট হলো, অ্যান্ড গেট হলো, অর গেট হলো। এবার আসি ডিমর্গ্যান ল হয়ে গেল। তো এবার আসি ন্যান্ড গেট দিয়ে আমি অ্যান্ড গেট তৈরি করার চেষ্টা করব। তার আগে একটু রিভাইজ করে নিই যে ন্যান্ড গেট দিয়ে আমি নট গেট কি করে তৈরি করতে পারবো। নট গেট বাই ইউজিং NAND। এই কি হয়ে গেল, সরি সরি সরি। আচ্ছা ঠিক আছে, এটাই থাক, আর কিছু করছি না। ঠিক আছে, আমি এটা কেটে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, চল, প্রবলেম নেই। not get by using NAND। ওকে, তাহলে আগে নট গেটের অপারেশনটা কি সেটা দেখ। নট গেট কি বলছে না, আমি সিঙ্গেল ইনপুট নেব, আর যেটাই ইনপুট ওটাকে কমপ্লিমেন্ট বা তার বিপরীত বা বার আকারে নেব। অর্থাৎ আমি যদি ধর আমি 0 নিলাম, তাহলে আউটপুটে আমাকে কি দেবে, 0 বার, দ্যাট ইজ 1। ধর আমি 1 নিলাম, তাহলে আউটপুটে আমাকে কি দেবে, 1 বার, দ্যাট ইজ 0। তো এটা আমার নট গেট পারফর্ম করে। এখন আমি বললাম যে নট গেট আছে, সরি আমার ন্যান্ড গেট আছে, তাহলে ন্যান্ড গেট কি বলছে না, ন্যান্ড গেট বলছে যে আমি এ বি যদি নিই তাহলে এ ডট বি বার আকারে দেবে। বোঝা গেল? তাহলে আমাকে বল যে আমি এখান থেকে আমি যদি চাই যে আমি নট গেট পাবো, তাহলে আমি কি করব? কেউ বলতে পারবি? আগের দিন এটা পড়িয়েছিলাম। একটা সিঙ্গেল ইনপুট নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি করব দেখ, এই নিলাম, এই নিলাম। এখন এটা আমার কি, ন্যান্ড গেট।
তাহলে ন্যান্ড গেটে ধর আমি নিলাম এ ইনপুট, তাহলে এটাকেও আমি যদি এ নিই, এখন আমি কি পাবো, এ ডট এ বার। এর মাল্টিপ্লিকেশন রুলে আমি কি বলেছিলাম যে এ ডট এ দ্যাট ইজ কত হবে, কেউ বলবি? এ এ ডট এ কত হয়? এ তো হয় না, কি করে যাচাই করবি? 0 বসা 1 বসা, 1.11 0.0 0, তাহলে এ ডট এ কত হবে, এ হবে, বোঝা গেছে? এখন তাহলে এ বার, তাহলে দেখ আমি যেটা ইনপুট নিয়েছিলাম তার আমি বার আকারে পেয়ে গেলাম, দ্যাট মিন্স আমাকে ইনপুটে কি হলো, দুটো ভ্যালুকে ইকুয়াল নিতে হলো। তো এটা আমার নট গেট তৈরি হলো বাই ইউজিং ন্যান্ড গেট। তাহলে আমি এই সিম্বলটাকে কিভাবে লিখতে পারি, এটাই আমার নট গেট বাই ইউজিং ন্যান্ড গেট। দুটোকে কাপল করে দেওয়ার মানে কি, যেটাই এ ইনপুট আসছিল ওটাই এখানে এ, আবার এই টার্মিনাল থেকে এখানেও এ ভ্যালুটাই চলে এলো। এবার অপারেশনটা কি হলো, আমি এখানে বলেছি এ ডট এ তার বার ইকুয়াল টু এ বার, তার মানে আমি যেটাই ইনপুট নিয়েছিলাম ওটাই আমি বার আকারে পেলাম। তাহলে এটা আমার কি গেট হলো, নট গেট। কোন গেট ব্যবহার করে করলাম, ন্যান্ড গেট, বোঝা গেছে? এবার আসি আমি অ্যান্ড গেট কি করে তৈরি করব, বাই ইউজিং অনলি ন্যান্ড গেট। আমি এইখানে যে বলছি যে যে কোনো গেট তৈরি করার কথা বাই ইউজিং ন্যান্ড গেট মিন্স আমি শুধুমাত্র ন্যান্ড গেটই ব্যবহার করব, আমি অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। যদি পারতাম তবে কি হতো, যদি পারতাম তবে কি হতো, দেখ আমি এখানে অলরেডি ন্যান্ড গেটের আউটপুটে এ ডট বি হোল বার পাচ্ছিলাম, তাই তো? তাহলে আমি যদি বলি যে আমি এ বি, তাহলে আমি এই ন্যান্ড গেটের আউটপুটে কি পাচ্ছিলাম, এ ডট বি বার। এখন যদি আমার দুটো ইনপুট হয় এ বি, তাহলে আমি একটা অ্যান্ড গেটে আমি কি পাবো, অ্যান্ড গেটের আউটপুট কি হবে কেউ বল? যদি আমি ইনপুট হিসাবে এ আর বি নিই তাহলে আমার অ্যান্ড গেট আমি যদি ব্যবহার করি তাহলে আমি আউটপুট কি পাবো, এ ইন্টু বি। হ্যাঁ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। এটা কার না, এটা অ্যান্ড গেটের। এবার বল আমি এখানে এ ডট বি আসে, এখান থেকে আমি যদি এ বি পেতে চাই তো আমাকে কি করতে হবে, অপারেশনটা বল, কি গেট অ্যাড করব সেটা পরের কথা, অপারেশনটা বল আমাকে। তাহলে কি করতে হবে, ওপরের এই বারটাকে তুলে দিতে হবে। তো বারটাকে যদি তুলতে হয় দিলে আমি এই ফাংশন থেকে আমি এই ফাংশানে পৌঁছে যেতে পারবো। তাহলে বার তুলতে গেলে কি করতে হবে, এর উপরে আরেকটা হোল বার লাগাতে হবে। তো আরেকটা যদি আমি হোল বার লাগাই দ্যাট মিন্স আমি এখানে একটা যদি নট গেট ব্যবহার করে দিই তাহলে এখানে আমি কি পাবো, এ অ্যান্ড বি বার তার বার, ঠিক আছে? তাহলে আমি কি পাবো, এ অ্যান্ড বি। এভাবেও কিন্তু আমি ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করছি, সরি অ্যান্ড গেট তৈরি করছি। কিন্তু ব্যাপারটা কি, আমি একটু আগেই বললাম যে যদি এমন কোনো কন্ডিশন আসে যে যে কোনো গেট তৈরি করার কথা বলা হয় এবং অন্য কোনো একটি গেট দ্বারা, তাহলে কি করতে হবে, যে গেট দিয়ে তোকে তৈরি করতে বলা হয়েছে শুধুমাত্র সেই গেটই তোকে ব্যবহার করতে হবে। তো তুই বল আমি কি এখানে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে কি এই ফাংশনটায় পৌঁছেছি এ ডট বিতে?
পৌঁছায়নি, আমি কেবলমাত্র একটাই ন্যান্ড গেট আমি তৈরি করেছি, একটাই ন্যান্ড গেট দিয়ে আমি এই ফাংশনটায় এসেছি, দ্যাট ইজ ওয়ান অ্যান্ড অনলি দিস ন্যান্ড গেট। কেবলমাত্র এই ন্যান্ড গেটটা দিয়েই আমি এই ফাংশনটায় এসেছি, একটা মাত্র ন্যান্ড গেট আমি ব্যবহার করেছি। তাহলে এখানে দেখ আমি ন্যান্ডের সাথে নটও ব্যবহার করেছি, তাহলে কি আমি ঠিক করলাম? আমি ঠিক করিনি। কেন ঠিক করিনি? আমি বলেছিলাম শুধুমাত্র ন্যান্ড গেট দিয়েই আমাকে এই y ইজিক্যাল টু এ অ্যান্ড বিতে পৌঁছাতে হবে। কোথা থেকে? না এ অ্যান্ড বি হোল বার থেকে, এই ফাংশনটা থেকে আমায় এই ফাংশনটায় পৌঁছাতে হবে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে। নট গেট আমি যদি ব্যবহার করতে পারতাম তাহলে আমি খুব ইজিলি একটা মানে নট গেট বসিয়েই আমি এই অপারেশনটা করে নিতে পারতাম। তাহলে দেখ একটু আগে আমি কি করেছি, যে আমি একটা নট গেট তৈরি করেছি বাই ইউজিং ন্যান্ড গেট। দ্যাট মিন্স if I can replace this NOT gate by using this gate, then it will be satisfied that I am using one and only NAND gate by for constructing a AND gate. Okay, তাহলে এই নট গেটের জায়গায় আমি কি করব, NAND গেট ইউজ করে যে আমি নট গেটটা তৈরি করেছিলাম আমি সেই গেটটাকে নিয়ে এসে বসিয়ে দেব। তাহলে কি করব দেখ এবার ভালো করে, যে বুঝতে পারবি না একটু বলবি। এ বি, তাহলে আমি কি পাবো, এ অ্যান্ড বি হোল বার। এবার আমি এখানে একটা নট গেট বসাবো। এবার নট গেট তো বসালে হবে না, সেই নট গেটটাকেও ন্যান্ড গেট দ্বারাই ক্রিয়েট করতে হবে। তো ন্যান্ড গেট দিয়ে নট গেট আমি এখানে তৈরি তোকে দেখিয়েছি অলরেডি। তো এক্ষেত্রে নট গেট তৈরি করার যে স্টেপস সেটা হচ্ছে দুটো ইনপুটকে একই হতে হবে। তাহলে আমি যেটাই এর আউটপুট পাচ্ছি ওটাকেই আরেকটার সাথে কি করব, শর্ট করে দেব। তাহলে করি, এবার দেখ তাহলে এটাও এ ডট বি হোল বার, এটাও এ ডট বি হোল বার। তো তোর যাতে খুব সমস্যা না হয় আমি বললাম যে ধরে নে এ ডট বি হোল বার এটা হচ্ছে এক্স। তাহলে এখানেও কি হলো না, এখানে আমার তুই এটাকে ধরলি এক্স, ধরলি এটাকে ধরলি এক্স, তাহলে আউটপুটে কি হবে রে, এক্স ডট এক্স হোল বারের বার, ঠিক। দ্যাট মিন্স আমি এখানে কি পেলাম, x dot x, সরি জাস্ট আ মিনিট x dot x bar, ঠিকই আছে, এখানে একটাই বার হবে কি, ঠিক তো? তাহলে বল দেখ আমি এই হোলটাকে এক্স ধরেছি, এই হোলটাকে এক্স ধরেছি, তাহলে আমি একটা ন্যান্ড গেটের আউটপুটে কি পাই, যদি আমি এ বি ধরি তাহলে আমি কি পাই না এ ডট বি বার, তাহলে এখানে আমি এক্স এক্স ধরেছিলাম তাহলে এক্স ডট এক্স হোল বার তাই পাবো। তাহলে এক্স ডট এক্সের হোল বার মানে তোর হচ্ছে এক্সের বার, কারণ আমি আগেই বলেছিলাম যে দুটো একই ইনপুটের মাল্টিপ্লিকেশান করলে আমি ওটাই পাবো, এ ডট এ ইজিক্যাল টু এ, তাহলে এক্স ডট এক্স ইজিক্যাল টু এক্স এক্স বার। এখন এক্স বারের জায়গায় এক্সের জায়গায় তুই এই ভ্যালুটা পুট কর, তাহলে এ ডট বি বার। আচ্ছা এত দূর অবধি স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে এতটা? ঠিক আছে, না দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এ
ডট বি বার, এই ভ্যালুটা কি না এক্সের ভ্যালু, তার উপরে আরেকটা বার আছে, তাহলে কি হলো আমার এ ডট বি। তুই বল এটা কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেট। তাহলে আমি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে আমি অ্যান্ড গেট তৈরি করতে পারলাম তো। দাদা এ বার আর বি বার ইনপুট যদি এ বার আর বি বার নিতাম তাহলে পেতাম না অ্যান্ড গেট এমনি হবে। ইনপুট তুই বলছিস, দাঁড়া আমি তৈরি করি তোর সিচুয়েশনটা। ধর এটাকেই তুই বলছিস ইনপুট এ বার আর বি বার, তাই তো? হ্যাঁ এটাই বলছি। এরপর তুই কোন গেট ব্যবহার করবি? ন্যান্ড গেট। হ্যাঁ হ্যাঁ ন্যান্ড গেট। কর তাহলে, করে দেখ এক্সপেরিমেন্টালি, এইভাবেই করতে করতে কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে তুই বল এখানে কি করবি না এ ডট বি এর হোল বার, ঠিক? হ্যাঁ তাহলে এটা কি হবে এ ডট বি, তাই তো? এইটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একে তোকে কি করতে হবে, তুই ইনপুট সবসময় কি আকারে নিয়েছিস এতদিন, যে মানে তোর ট্রুথ টেবিল তৈরি করলি। হ্যাঁ মানে তোর কোশ্চেনটা হচ্ছে যে তাহলে আমি এ বার বি বারকেই তো ডাইরেক্ট ইনপুট হিসাবেও তো নিয়ে দেখাতে পারি। হ্যাঁ তুই দেখাতে পারিস, ইটস ওকে, কিন্তু তোকে সবসময় ফাংশনটাকে ন্যাচারাল হিসেবে নিতে হবে। এবারে তুই এতদিন ট্রুথ টেবিল বানিয়েছিস, ইনপুট হিসাবে নিয়েছিস কি কোনোদিনও কি বার নিয়েছিস কোনো কিছুর? সবসময় এ আর বি আকারেই নিয়েছিস। দেন তুই এ আর বি এর একটা অপারেশন হচ্ছে যে এ বার, আর বি এর একটা অপারেশন হচ্ছে বি বার। তো তুই আগে তোকে এটা আকারেই দেখাতে হবে যে তুই ইনপুট নিয়েছিস এ, তারপর নিয়েছিস বি, ঠিক আছে? এবার তুই এ কে এবারে তুই যদি ট্রান্সফার করতে চাস তাহলে তোকে কি করতে হবে? আমি তোকে বলেছি শুধুমাত্র তোকে ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে, তাই না? হ্যাঁ তাহলে ন্যান্ড গেট নে। এবার ঠিক আছে, ধরতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ওরা বার আগে তাহলে এটাকে করে দেখা হবে ইনপুট এ নিয়ে। হ্যাঁ বল বল। মানে বারটা সিম্পল এ নিতে হবে, কিন্তু বারটা এ বার কিভাবে আসছে সেটা গিয়ে একটা ন্যান্ড গেট দিয়ে দেখাতে হবে। হুম 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 তোকে শুধুমাত্র ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওয়ান অ্যান্ড অনলি ন্যান্ড গেট। ঠিক আছে বুঝতে পেরেছি। তো এখানে দেখ, দেখ ও দেখ একটা ও জাস্ট নিজে থেকে বললো বলে আরেকটা নতুন টাইপ অফ ন্যান্ড গেটের কম্বিনেশন দিয়ে অ্যান্ড গেট তৈরি করা গেল। শুধুমাত্র যে এটাই একমাত্র ওয়ে তা নয়, দেখলি এটাও একভাবে তৈরি করা যায়, এটাও একভাবে তৈরি করা যায়, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, মানে একটা ব্যাপার আছে যে আমি তাহলে কোনটা তৈরি করব? যদি এটাকে নিই তাহলে এটা কেন নয়, যদি এটা নিই তাহলে এটা কেন নয়? আমি আগের দিন একটা কথা বলেছিলাম মনে আছে, যে এগুলো সমস্ত আইসি তৈরিতে বা তোর চিপ যেখানে তৈরি হয় ওই সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক্স গ্যাজেটে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে দেখবি তোর যাদের যাদের ল্যাপটপ আছে ওদের দেখবি বুটিং টাইম, বা ধর মোবাইল সুইচ অফ করলে দেখবি মোবাইল চালু হওয়ার জন্য তুই যদি রিস্টার্ট করিস তার একটা টাইম নেয়। তো যার ক্ষেত্রে যত কম টাইম নেবে ওর ক্ষেত্রে ওর ডিভাইস অত এফিসিয়েন্ট। তো তুই বল গেট যত বেশি লাগাবি তোর ডেটা প্রসেসিংয়ের টাইম বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। তাহলে তুই বল একই অ্যান্ড গেট তৈরি করতে একজন দুটো ন্যান্ড গেট দিয়ে ক্রিয়েট করলো, আরেকজন কি করলো তিনটে ন্যান্ড গেট দিয়ে ক্রিয়েট করলো, তাহলে টাইমটা কার কমবে? এখানে টাইম কমানোর ব্যাপার বলছি, মানে কয়েক মিলি সেকেন্ডের ব্যাপার। তুই যদি 2 মিলি সেকেন্ড নিস দ্যাট মিনস 2 × 10⁻³ সেকেন্ড। তুই যদি ওই সেকেন্ডটাও নিস আর আমি যদি সেখানে কয়েকটা ফ্র্যাকশনও কমাতে পারি, দ্যাট উইল বি অ্যান এফিসিয়েন্ট লিপ। তাহলে তুই বল তুই কোন সিস্টেমটা নিবি, এটা না এটা? অবভিয়াসলি যেখানে গেটের সংখ্যা কম হ্যাঁ ওইটা নিবি, দ্যাটস ইট। এবার হ্যাঁ তুই এটাকে দিয়েও তৈরি করতে পারিস, এইভাবে নিজে নিজে এক্সপেরিমেন্ট করে দেখবি যে আমি আর কোন কোন ভাবে সিম্পল। কি বলতো আগে গেটের কথা ভাববি না,
আগে ভাববি যে তুই এই ইকুয়েশনটাকে কোথায় নিয়ে যেতে চাস, কি বানাতে চাস, তো তাকে তখন দেখবি যে তুই কিভাবে ট্রান্সফার করবি। আমি কোথায় বার লাগাবো, তোর বার লাগানোর জন্য তোর কাছে ডিভাইস আছে, দ্যাট ইজ নট গেট। অ্যান্ড করার জন্য তোর কাছে ডিভাইস আছে, দ্যাট ইজ অ্যান্ড গেট। অর করার জন্য তোর কাছে ডিভাইস আছে, দ্যাট ইজ অর গেট। প্লাস তোর কাছে অ্যান্ড আর নটেরও মানে কম্বিনেশান আছে। তুই সমস্ত এই অপারেশনগুলো জানিস যে তোর কি কি হচ্ছে, দ্যাট মিন্স তুই মাল্টিপ্লিকেশান করতে পারছিস, তুই মাল্টিপ্লিকেশানের উপরে বার দিতে পারছিস, তুই মাল্টিপ্লিকেশানের মানে ওভারঅল বারও দিতে পারিস, বা তুই আলাদা আলাদা করেও বার দিতে পারিস। সমস্ত অপারেশন তোর হাতে। তুই এবার কোন গেট ইউজ করে কত এফিসিয়েন্টলি কম সংখ্যক গেট দিয়ে একটা লজিক্যাল সার্কিট ডিজাইন করতে পারিস, সেটা তোর উপর ডিপেন্ড করছে, তার উপরে ডিপেন্ড করছে তুই কত এফিসিয়েন্ট ইঞ্জিনিয়ার, দ্যাটস ইট। এবার আয় যে ইউনিভার্সাল গেট আমি কাকে কাকে বলবো। তো ব্যাপারটা হচ্ছে কি, আগের দিন আমি ইউনিভার্সাল গেট কি ওটাও বলেছিলাম। ইউনিভার্সাল গেটটা কি, আচ্ছা ধর মাস্টার কি ব্যাপারটা জানিস তোরা, যে এমন এক ধরনের চাবি যে চাবি দিয়ে সমস্ত তালা খুলে ফেলা যায়। অর্থাৎ ইউনিভার্সাল কি অথবা মাস্টার কি ইজ দ্যাট কি বাই হুইচ আই ক্যান ওপেন এনি কাইন্ড অফ লকস। তাহলে ইউনিভার্সাল গেটটাও কি না, ইউনিভার্সাল গেট হচ্ছে সেই সমস্ত গেট যার দ্বারা আমি বাকি অন্যান্য সমস্ত গেট আমি তৈরি করে নিতে পারি। বোঝা গেছে? তাহলে এবার আছি যে কোন কোন গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। ন্যান্ড গেট ইজ আ ইউনিভার্সাল গেট। অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমি সমস্ত রকম গেট তৈরি করে নিতে পারি। আমি মানে দেখালামও, অ্যান্ড গেট তৈরি করলাম, অর গেট তৈরি করলাম, আর কিছু কিছু গেট আমি আগের ক্লাসেও তৈরি করে দিয়েছিলাম। আপাতত অ্যান্ডটাই শুধু বাকি ছিল, যেটা আমি আজকে দেখালাম। ঠিক আছে? তো ইউনিভার্সাল এখন কোশ্চেন হচ্ছে যে জিলেটে এই কোশ্চেন দেবে না যে ইউনিভার্সাল গেট ন্যান্ড গেট, 4টে গেট দিল তার মধ্যে থেকে হয়তো টিক করতে হবে তোকে ন্যান্ড গেট। এত পাতি কোশ্চেন হয়তো 12-13 বছর আগে আসতো, কিন্তু এখন জিলেটে যা কোশ্চেন আসছে তার একটা স্যাম্পল আমি দিচ্ছি, দেখ। কোশ্চেনটা ঠিক এমন আসবে যে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, এই 4টের মধ্যে কোনটা ইউনিভার্সাল গেট টিক করো। হয়তো এই কোশ্চেন দিল, এবার তুই বলবি তুই তো ন্যান্ড গেট পড়েছিস, কই খুঁজবি তখন এখানে যে ন্যান্ড গেট কোথায়। তো ন্যান্ড গেটের আউটপুটে কি বলছে তোকে, দ্য ন্যান্ড গেটের আউটপুটে বলছে যে এ অ্যান্ড বি হোল। এবার বল ডি মর্গ্যান ল লাগিয়ে তুই একে প্লাসে ট্রান্সফার কর আগে। তাহলে দেখ এখানে মাল্টিপ্লিকেশন আকারে এটা আছে, তাহলে তুই বলে দিবি যে না আমার এটা তো হচ্ছে না, মাল্টিপ্লিকেশনের সাথে তো ম্যাচ করছে না একটা বার। এখন একে আগে অ্যাড হিসাবে তুই প্রকাশ কর, তাহলে এ আর বি সবার বার আছে, তাহলে আমি আউটপুটে কি করব, ছোট ছোট বার দেব। ঠিক, তুই কি করবি এবার এই অপশানটাকে টিক করবি, অপশান ডি। হ্যাঁ তুই ঠিক করেছিস, কিন্তু এখানে এই সবকটাই আমার ইউনিভার্সাল গেট, এ বি সি ডি। ডি তো হ্যাঁ তুই নিজেই প্রুভ করলি যে ডি আমার ইউনিভার্সাল গেট হচ্ছে, কিন্তু প্রুভ করা যায় যে এ প্লাস বি হোল বার, এ অ্যান্ড বি বার, এ প্লাস বি বার, এ বার প্লাস বি বার প্রত্যেকটাই ইউনিভার্সাল গেট, এটা দেখানো যায়। এখন যত রকম ইউনিভার্সাল গেটের কম্বিনেশন এ বি এবং এ বি বার দিয়ে তৈরি করা যায়, আমি এই লিস্টটা লিখে দিচ্ছি, এটা একটু কাইন্ডলি তোরা খাতায় নোট কর। এই 8 টাইপ অফ গেট তুই যেখানেই দেখতে পাবি এরাই ইউনিভার্সাল গেট।
দেখ কিভাবে এই কম্বিনেশনটা মনে রাখবি, খাতায় যদি নোট নাও করিস তাহলেও চলবে, শুধু কম্বিনেশনটা দেখ। প্রথমে কি করলি, যে প্লাস নিলি সব, এ প্লাস বি, আগে একটা হোল বার দে, সবাইকে বার দিলি, তারপর এ কে ছেড়ে বি কে বার দে, তারপর বি কে ছেড়ে এ কে বার দে, তারপর সবাইকে দে আলাদা আলাদা করে। এটা গেল প্লাসের কম্বিনেশন। এবার আসি মাল্টিপ্লিকেশনের কম্বিনেশন বা প্রোডাক্টের কম্বিনেশন। তাহলে এ অ্যান্ড বি সবার বার দে, এ অ্যান্ড বি বার দে, এবার বি, এবার বি বার। এই যে 4 4 8টা, এই 8টা হচ্ছে ইউনিভার্সাল গেট। তুই যখনই যে অপশানে এই 8টার মধ্যে যেটা দেখতে পাবি ওইখানেই চোখ বুজে ক্লিক করবি, ইউনিভার্সাল গেট। সময় বাঁচানোর ব্যাপারটা আমি গত ক্লাসেই বলেছি, ঠিক? তো এই কটা তুই একটু প্র্যাকটিস রাখ। প্র্যাকটিস রাখার তেমন কিছুই নেই, যেভাবে আমি কম্বিনেশন ওয়াইজ লিখে দিয়েছি ঠিক তেমনভাবে তুই যদি এখনই দেখিস তাহলে এখনই তোর মাথায় রয়ে যাবে যে কোন 8 টাইপ অফ কম্বিনেশন ইউনিভার্সাল গেটের তৈরি হয়, রাইট? এবার আসি, এইগুলো সব ইউনিভার্সাল গেট? এইগুলো প্রত্যেকটাই ইউনিভার্সাল গেট, এগুলো প্রত্যেকটাই ইউনিভার্সাল গেট। তো এখানে প্রত্যেকটার ইউনিভার্সাল গেট কিভাবে হচ্ছে এই প্রুফ আমাদের কোনো কাজেই লাগবে না। যদি নিতেও চাস এই প্রুফ আমার কাছে করা আছে, আমি পাঠিয়ে দেবো, কিন্তু এটা বুঝে সময় নষ্ট করিস না। জাস্ট জেনে রাখ যে এই 4 4 8টা কম্বিনেশন অফ গেটই হচ্ছে ইউনিভার্সাল গেট, দ্যাটস ইট। এর মধ্যে একটা তো তুই দেখেইছিস যে এই পার্টটা, যেটা হচ্ছে ন্যান্ড গেট। তো এই সমস্ত যদি ইউনিভার্সাল গেট হয় তাহলে আমি এখান থেকে আমি এই সমস্ত বাকি গেটগুলোতেও অবভিয়াসলি আমি পৌঁছতে পারি। বোঝা গেছে? এবার আয় এক্স অর গেট। এক্স অর এত দূর অবধি কারো কোনো ডাউট? হ্যালো, এত দূর অবধি কি কারো কোনো ডাউট আছে? তাহলে একটু বল। নো স্যার। ঠিক আছে, তাহলে দেখ আমি আসি এবার এক্স অর গেটে। তাহলে এক্স অর এটা একটু ভালো করে ফলো করবি, বা জর গেট। হ্যাঁ, কোথায় চলে গেল? এখনো জয়েন করছে নাকি? বড় দেরি করে ফেলেছি। এত লেটে জয়েন? ঠিক আছে, আমি তো প্রায় আধ ঘন্টা মতো পড়ালাম। এটা যেহেতু রেকর্ডেড তো দেখে নিতে হবে। এখন আমি আছি এক্স অর গেটে। তো এক্স অর গেট কি বলছে, আগে আমি সিম্বলটা দেখি, এক্স অর গেটের সিম্বলটা দেখি। কারুর জানা আছে এক্স অর গেট? যারা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সের আছে? আচ্ছা, একটু একটু তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বলছি এ বি, আমি এই দুটো ইনপুট যেমন নেই তেমন নিলাম। সাইনটা আমার কি এটা কি বোঝা গেছে? এই সাইনটা আমি আরেকবার লিখছি যে, আচ্ছা জাস্ট এ মিনিট, কি সব তৈরি হয়ে যাচ্ছে। সাইনটা মানে এটাই হচ্ছে এক্স অর গেটের সাইন। তাহলে আমি এর অ্যালজেব্রা কি বলছে না, ওয়াই ইজ ইকুয়াল টু এ, এইটা হচ্ছে এক্স অর গেটের অপারেশন। এটা মানে কি? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ সর বি, এটা ইকুয়াল টু
প্রথমে আমি কি করি, এ বার বি প্লাস এ বি বার। এই অপারেশনে কারুর কোনো ডাউট? ভালো করে খেয়াল কর, অবজার্ভ কর। দুটো কম্বিনেশন নিয়েছে এ বি, একটাতে এ কে বার করেছে, আরেকটাকে ছেড়েছে, আরেকটাতে যেটার প্রথমে বার নিয়েছিল ওইটাকে ছেড়ে আরেকটা করেছে। ঠিক বোঝা গেছে? এটাই হচ্ছে এক্সঅর গেটের অ্যালজেব্রা। তাহলে ট্রুথ টেবিলটা বানিয়ে ফেলা যাক। এক্সঅর গেটের ট্রুথ টেবিল, অনেক সময় কোশ্চেনে ডাইরেক্ট ট্রুথ টেবিলও জিজ্ঞেস করে যে এটা কোন গেটের ট্রুথ টেবিল। তাহলে এক্সঅর গেটের ট্রুথ টেবিল আমি যদি তৈরি করি, এটাকে আমি ইনপুট হিসাবে লিখি, ইনপুট আর দি আউটপুট। তো ইনপুট এ বি। সুবিধার্থে আমি কি করি না, এ বার বি বার করব একটা, আরেকটা এ বি বার বার করব। তাহলে প্রথমে নিই 0 0 0 1 1 0 1 1। বল তাহলে এটা কত হবে, 0 বার 0, দ্যাট ইজ 0। তাহলে এটাও নিশ্চয়ই আমার কত হবে, 0 হবে। দেন ওয়াইতে আমি কি পাবো, এ বার বি প্লাস এ বি বার। তাহলে 0 और 0 দ্যাট ইজ 0। এবার আয়, এতে কি নিয়েছিলি 0, তাহলে 0 বার ইন্টু 1। বল তোরা বল কি হবে, এটা 1 1 হবে। 1 হ্যাঁ, তাহলে 0 বার 1, তাহলে এখানে কি হবে না 0 বি এর বার, দ্যাট মিন্স 1 বার, দ্যাট মিন্স 0.0 ইকুয়াল 0। তাহলে এখানে কি হবে না 1 প্লাস 0 দ্যাট ইজ 1। এইভাবে তোরা ট্রুথ টেবিলটা তৈরি করবি, এমন কিছুই নেই এতে। তাহলে এটা কি হবে 1 বার 0 দ্যাট ইজ 0। তাহলে এখানে আসি 1.0 বার দ্যাট ইজ 1। তাহলে 0 और 1 দ্যাট ইজ 1। আর তাহলে এখানে কি হবে, নিশ্চয়ই 0ই হবে, যেহেতু 1 বার ডট 1 ইকুয়াল টু 0, 1.1 বার ইকুয়াল টু 0। তাহলে 0 और 0 ইকুয়াল 0। বোঝা গেছে ট্রুথ টেবিলটা? বল কারো কোনো ডাউট থাকলে বল। ঠিক আছে স্যার স্টার্টিং একটু হ্যাঁ, স্টার্টিংটা বলতে পারেন না? এ এটা প্লাস এ প্লাস হ্যাঁ, এ প্লাস বি এ এর বার, তারপর প্লাস এ বি বি বার, ওইটা কি করে হলো স্যার ওইটা? না, এটা কি করে হলো বলতে, এর প্রুফ এখানেও নেই, আর এর প্রুফ আমি নিজেও গেট লেকচার ফলো করেও পাইনি যে এক্সঅর গেটের প্রুফ। এটা ঠিক তেমনই গেট যে এই অপারেশনটা ক্রিয়েট করার জন্যই সিম্বলিক্যালি একে তৈরি করা হয়েছে। এখন ধর তুই আমাকে যদি বলিস যে অ্যান্ড গেটের প্রুফ এটা আমি কি করে দেব, যে এ বি ওয়াই ইজ ইকাল টু এ অ্যান্ড বি, এর আমাকে প্রুফ দাও, দেন আই কান্ট গিভ ইউ দ্য প্রুফ। এই অপারেশন ক্রিয়েট করার জন্য, এ আর বি এর মাল্টিপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আমি এই গেটের সাহায্য নিচ্ছি, বা এই গেট আমি তৈরি করেছি। এখন আমি তোকে কিভাবে দেখাবো বল যে ওয়াই ইজ ইকাল টু এ ডট বি হতে পারে। ইট ইজ জাস্ট অ্যান অপারেশন, ওকে। তো আর এর প্রুফও তোদের তো নেই, সুতরাং প্রুফ নিয়ে কাজ করিস না। ফিজিক্সেও তোদের কোনো প্রুফ আসবে না, জাস্ট
তোকে সূত্র নিয়েই কাজ করতে হবে। প্রুফটা কখন দেখবি, যখন তোকে এই পড়ানো হবে তখনই তোকে প্রুফ দেখানো হবে। শুধু এটা না, যখন ট্রান্সফরমার বা বাকি টপিকগুলোতে যাব, অল্টারনেটিং কারেন্ট, সমস্ত প্রুফই দেখাবো। কিন্তু সেগুলোর যেমন ম্যাথমেটিক্যাল প্রুফ দেখানো যায়, লজিক অ্যালজেব্রা বা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই সমস্ত প্রুফ দেখানো পসিবল নয়। দ্যাট ইজ যে ওয়াই ইজিক্যাল টু এ অ্যান্ড বি যে হচ্ছে, এর প্রমাণ কি বা প্রুফ কি আমি এটা তোকে বলতে পারবো না। তাহলে আমি কি কি করতে পারি, আমি শুধু এই স্টেটমেন্টটাকে জাজ করতে পারি এটা ঠিক আছে না ভুল আছে। আর সেটা কি করে করব, ওটা আমি গত ক্লাসেই দেখিয়েছিলাম যে 0 আর 1 অ্যাসাইন করবি, তারপর দেখবি তোর আউটপুটে তুই কি পাচ্ছিস। ঠিক আমি এটা বলেছিলাম। তো এই যে এক্সঅর গেটের আউটপুট আমি কি পাচ্ছি না, এ বার বি প্লাস এ বি বার, এটা একটা অপারেশন, তোকে এভাবেই এগোতে হবে। এখন দেখ এরপর আসি যে এক্স নর গেট। আচ্ছা তার আগে আমি এই এক্সঅরের কিছু প্রপার্টি আমি বলতে চাই। তো প্রপার্টিটা হচ্ছে, দাঁড়া, প্রপার্টিটা হচ্ছে, ধর আমি বললাম এটা তোরা নিজেরাই কর, কি হবে বল, নিজেরা সব করে আমাকে উত্তর বল, আমি ওয়েট করছি। আশা করি এত দূর অবধি কারোর যদি ডাউট না থাকে তাহলে এটা করতে পারবি। আচ্ছা থাক, আপাতত এতগুলোই বল। এখানে আমি মেন ইকুয়েশনটা লিখে দিচ্ছি যে এ এ और बी इक्वल ए बार बी प्लस ए बी बार। এবার তুই নিজেই এখানে ভ্যালু পুট কর, দিয়ে কর। কেউ করলি? স্যার প্রথমেরটা 0 হবে। এক্স্যাক্টলি, প্রথমটা 0 হবে। তাহলে কি করে আসছে দেখ, একবার করি তাহলে ইজিলি। তাহলে এ আমার দুটো আরে ইনপুট, এ বি জায়গায় দাদা হ্যাঁ হ্যাঁ 1 ধরে নিয়ে করেছি। হ্যাঁ 1 না ধরলেও তুই এ ধরেও কর না, তুই বি জায়গায় এ বসা। তাহলে প্রথমে এবার এ প্লাস এ এবার, এবার তুই বল এ আর এ বার মানেই তো 0, তাহলে 0 অর 0 দ্যাট ইজ 0। বোঝা গেছে? তাহলে এটাকে বল এটা কি হবে, তাহলে এটা করি এবার 0 প্লাস 0 বার এ দ্যাট ইজ এ। আচ্ছা দাঁড়া, এইখানে আমি একটা ইন্টারেস্টিং প্রপার্টি বলবো, তার আগে এটা মুছে দিই, এটা পরে আসবো। এই দুটো এত দূর অবধি কারুর ডাউট আছে? এই দুটো যদি আমি ইকুয়েশনকে আমি বক্স করি, এই অপারেশন নিয়ে কারুর কোনো ডাউট আছে? সবাই কি সহমত আমার সাথে? তাহলে আমি ফার্দার এগোবো। ঠিক আছে দাদা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে দেখ একটা প্যাটার্ন লক্ষ্য করার চেষ্টা কর। প্যাটার্নটা কি না, আমি এটা নিলাম, কত হলো 0, আবার আমি কি করলাম, কোনো প্যাটার্ন ফলো করতে পারছিস কি? তাহলে এ থাকলে 0 হবে, এ 0 এ হবে। হ্যাঁ, দ্যাট মিন্স এইখানে দেখ, তুই যদি একে এখানে রিপ্লেস করিস তাহলে এর পজিশন হয়ে যাবে
এখানে। এইটুকু বুঝতে পারলি যেটা করলাম? বল, একবার বল। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলাম না, আরেকবার। আসলে শিবরান, তুই মেসেজ করেছিলি, আসলে আমি তো ট্যাবটা অন্য জায়গায় চলে যাচ্ছি, তো তো তাই মেসেজটা দেখা হয়নি। পারলে একটু মাইকটা অন করে বলতিস, তাহলে বুঝে নিতাম। ঠিক আছে, তাহলে দেখ, আমি যদি এই জিরোকে এদিকে রিপ্লেস করি, তাহলে এই এর পজিশনটা কোথায় হবে? এদিকে হবে। তাহলে বলতো, ধর আমি বললাম আমি তোকে এটা গিভেন কন্ডিশন দিলাম, এবার আমি তোকে জিজ্ঞেস করলাম, বল কি হবে তাহলে? বি হবে। হ্যাঁ, উত্তর বি। বোঝা গেল এই ব্যাপারটা? এবার আয় কিছু ইন্টারেস্টিং প্রপার্টি, মানে এরই প্রপার্টি চলছে, এখনও এটা শেষ হয়নি। তাহলে দেখ, লাইনটা একটু বড় নি। তাহলে দেখ, এ এটা কি হবে, আবার এ এটা কি হবে? কেউ বলতে পারবি করে এটা? বলতো উত্তর, তোরা নিজেরাই কর। এত লেটে জয়েন করলে হবে? অলমোস্ট 1 ঘন্টা ক্লাস হতে যায়। হ্যাঁ ওটা জিরো হবে। হ্যাঁ, প্রথমটা না, প্রথমটা 1 হবে। দাঁড়া আমি করে দ্বিতীয়টা দেখি, আমি ঠিক আমার মনে হচ্ছে আমি এটা করে দেখি। তাহলে দেখ কি হবে না, এ এবার এবার আমার মনে হচ্ছে, আমি মানে আমাকে করে দেখতে হবে। তাহলে এটা কি হবে বল পরেরটা? এ এ তার বারের উপর আবার একটা বার। ঠিক ঠিক। এবার তুই বল এটা কি হবে এবার? বল, কারোর ডাউট আছে? যদি ডাউট থাকে তাহলে আমাকে বল, আমি এখানে ক্লিয়ার করে দেবো। না না দাদা, না দাদা, আর একবার বলে দিন। এই অপারেশনটা, এই অপারেশনটাকে দেখ, যে এখানে আমি কি করেছি, জাস্ট এ মিনিট, না এ বি দুটো ইনপুট নিয়েছি, তাহলে শুরুর বার একটাকে ছাড়বো, আবার তারপরেরটায় যেটার বার নিয়েছিলাম ওটাকে ছেড়ে আরেকটার বার। তাহলে এখানে দেখ, তোর ইনপুটে এটা একটা আছে, একটা এ বার আছে, ব্যাস। তাহলে আমি কি করব, আগে শুরুতে যেটা ছিল ওইটার বার করব, বার করেছি আমি। তারপরে এটা তো অলরেডি বার আকারেই ছিল, বোঝা যাচ্ছে কি এটা? হ্যাঁ দাদা। হ্যাঁ, তারপর প্লাস করে আমি কি করলাম, শুরুতে যেটার বার নিয়েছিলাম, শুরুতে তো আমার এই এটা ছিল, তাহলে আমি শুরুর এই এটার যদি বার নিয়ে থাকি, শুরুতে এখানে যদি বার নিয়ে থাকি, তাহলে আমি পরেরটায় ওইটাকে ছেড়ে দিয়েছি। নেক্সট আমার যেটা ছিল ওর উপরে বার পড়বে, তো অলরেডি ওর উপর প্রথম থেকে একটা বার পড়ে আছে, তাই ওপরে আরেকটা বার পড়লো। এত দূর অব্দি হ্যাঁ। কোনো ডাউট? না। হুম, তারপর হ্যাঁ। তাহলে এরপর আসি, এটা এর প্রপার্টি, যে সিম্পল আমি যদি বলি, দুটো তো সিমিলার প্রোডাক্ট। এটা আরে এক্স ডট এক্স কি হয়, এক্স হয় না? হ্যাঁ হ্যাঁ তাহলে এর বার এর বার এর বার, এটাই তো হয়েছে। তাহলে এই স্টেপটা বোঝা গেছে এটা?
হ্যাঁ দাদা। হ্যাঁ এইবার তাহলে এটাও দেখ এ ডট এর ডবল বার, এর ডবল বার মানে কি, একবার বার দিলাম মানে একে উল্টে দিলাম, তাকে আবার বার দিলাম মানে তাকে আবার উল্টে দিলাম। তার মানে কি আমি যদি প্রথমে জিরো নিই, জিরো ডবল বার করি, তাহলে কি জিরোর একবার আমি বার এই বারটা কনসিডার করি, তাহলে আমি জিরোর বার 1, আবার তার বার আছে, দ্যাট মিন্স আবার তো সেই একই জায়গাতেই এলাম জিরো, তার মানে যেটা ছিল ওটাই হলো, মানে একটা বার আরেকটা বারকে ক্যান্সেল আউট করে দিল। তাহলে ক্যান্সেল আউট করলে এটা কি হচ্ছে না এ ডট এ, এবার দুটো একই প্রোডাক্ট কি হয় সেটাই তো হয়, ঠিক কি না? হ্যাঁ রাহুল এত দেরিতে জয়েন করলে হবে? 1 ঘন্টা অলরেডি ক্লাস শেষ হয়ে গেল। হ্যালো, অলরেডি 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। যাই হোক, তাহলে এরপর আসি, এটা এ হলো। এখন এ প্লাস এ বার ইকুয়াল টু 1, এই অপারেশনটা আমি গত ক্লাসেই বুঝিয়েছি এগুলো, তো এটা তেমন কিছুই না, এখান থেকেও দেখে বোঝা যায়। এটা কি বুঝতে কারো ডাউট আছে তাহলে বলবো, আদারওয়াইজ স্কিপ করে যাব। 0 অথবা 1 ধরে নিলে হয়ে যাবে দাদা। হ্যাঁ, সব থেকে ব্যাপার হচ্ছে যে আমি কি করে বুঝবো যে আমি 1 করব না 0 করব, দ্যাট ইজ আমার সব থেকে ভালো হচ্ছে আমি পুট করে দেখি ভ্যালু। আমি এর একটা ভ্যালু নিই, প্রথমে আমি 0 নিই, তারপরে আমি 1 নেব। তাহলে প্রথমে 0 নিই, তাহলে এটা ইকুয়াল টু 0 বার প্লাস 0, তাহলে 0 বারের ভ্যালু তো এমনি 1 প্লাস 0 দ্যাট ইজ ইজিক্যাল টু 1 হলো। এবার আমি 1 ভ্যালুটা বসাই, তাহলে 1 বার প্লাস 1 দ্যাট ইজ 0 প্লাস 1 দ্যাট ইজ 1। তার মানে দুটো ক্ষেত্রেই আমি দেখলাম যে আমি 0 নিই বা 1 নিই আমার ভ্যালু আসছে 1ই, তাহলে এটা কি হবে 1 হবে না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে এই অপারেশনটা নিজেরা কর, দিয়ে আমাকে বল উত্তর কি আসছে এইটা, তারপরেরটা হ্যাঁ বলবো, বল। 0 এসেছে। আচ্ছা, আরেকবার কর ঠিক করে। তেমন কিছুই না রে, এগুলো তো খুবই ইজি অ্যালজেব্রা। এটা মুছে গেছে। কারুর হলে বলিস, আমি ওইটা করবো, তাহলে করে দেখি। তাহলে প্রথমে আমি এর বার নিলাম ডট 1 প্লাস, আচ্ছা ঠিক আছে দেখি না 1 আসছে কিনা। তাহলে এর পরবর্তী আমি কি করব, এ কে ছাড়বো 1 বার নেব, ঠিক? বল এই স্টেপটা আমি কি ভুল করেছি? বল। ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এবার মাল্টিপ্লিকেশন 1-এর সাথে হলে ওইটাই থাকে প্লাস, এবার আমি কি করলাম, এ ডট 1 বার মানে কত 0, তাহলে এটা তো 0 হয়ে গেল। তাহলে কে কে বলছিলি 0? হ্যাঁ 1 0 কেউ বলছিলি তোরা, দেখ এবার বুঝলি ব্যাপারটা? বুঝতে পারলি কিনা বল, তারপর আমি এখানে ব্যাপারটা বলছি, একটু স্মার্টলি করলে এই ক্যালকুলেশন না করেই বলে দেওয়া যেত ভ্যালু কি আসছে। এইটা কি কোনো ডাউট আছে কারুর? তাহলে বল। না দাদা। সবাই বুঝেছিস?
বাকিটা বল। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে দেখ, আমি একটু আগে এখানে কি বললাম, এক্সচেঞ্জ রুল বললাম। এতক্ষণে কে জয়েন করছে? অলরেডি 1.5 ঘন্টা, সরি 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। লেকচারটা রেকর্ডেডই থাকবে, একটু গিয়ে দেখে নিতে হবে। আচ্ছা, আমি এখানে এই এক্সচেঞ্জ রুলটা যেটা বলেছিলাম খেয়াল আছে? যে আমি যে কোনো দুটো প্রোডাক্ট নিয়ে আমি যদি যে আউটপুটটা পাবো তাকে যদি আমি এদিকে এক্সচেঞ্জ করি, তাহলে সমান চিহ্নর এদিকে কি হবে, ওই ভ্যালুটা এ জিরোতে চলে এলে জিরো এর জায়গায় চলে আসবে। তাহলে আমি এখন এটা করে কি পেয়েছিলাম, এইটা করে আমি কি পেলাম, 1 পেলাম। এটা করে আমি কি পেলাম, 1 পেলাম তো। তাহলে আমি এক্সচেঞ্জ রুল লাগাই, এটাকে এখানে করলে এ কোথায় চলে যাবে, বল, কারোর ডাউট আছে? এক্সচেঞ্জ রুলটা দেখ, এইখানে যদি অ্যাপ্লাই করতিস তাহলে এই পার্টগুলো আর করার দরকারই পড়তো না, ডাইরেক্ট দেখেই বলে দিতিস আরে আমি তো আগের অপারেশনেই এইটা করেছি, তাহলে তো আমি এক্সচেঞ্জ করব, তাহলেই আমার এটা চলে আসছে। এভাবেও একটা প্রুফ করা যায়। কিরে, বুঝতে পারলি এটা যেটা বলতে চাইলাম? হ্যাঁ দাদা। এক্সচেঞ্জ রুল তো সিম্পলি, আর তো কিছু না। তুই তো অলরেডি আগে তো এটা তো করেই রেখেছিস। তাহলে দেখ, এবার আরেকটা জিনিস দেখ, আমি বললাম এ প্লাস বি ইকুয়াল টু সি, এটা আমার গিভেন কন্ডিশন। এখন আমি তোকে বললাম যে মুখে মুখে বল, এটা তো মুখেই হবে। বি হবে। দাঁড়া, আমি একটু কোশ্চেনগুলো লিখে নিই। বল, অ্যান্সারগুলো বল। এটা বি হবে, যে বললি ঠিকই বলেছিস। কারো কোনো ডাউট থাকলে বলিস। সেকেন্ডটা কি হবে? হ্যাঁ, সেকেন্ডটা বল কি হবে। এ। রাইট। তাহলে বল এটা কি হবে। বল না, যাই হোক কিছু বল। আমি বলছি লজিক্যালি ভাবলে তুই নিজেই অ্যান্সার পাবি। এ বার ডট বিসি প্লাস এ। 0 0 0 0। অত কমপ্লেক্স ভাবার দরকার নেই রে। তুই দেখ, তুই এটা জানিস যে ইকুয়াল টু সি আছে। এখন সিম্পলি মনে কর এটা এ ডট বি 0 আছে, তো এখানে সি। তাহলে বা সিম্পলি তুই এটাই দেখ না, তুই যদি এই সিটাকে এখানে স্থান দিস তাহলে এখানে কি পড়ে থাকছে, 0 পড়ে থাকছে। তো তাহলে তো তোর এটাই হবে। এটা গেটের কোশ্চেন ছিল, ঠিক আছে। বোঝা গেছে। এইবার আসি এক্স নর গেটে। এক্স নর গেট, যারা একটু দেরিতে এলি, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তো রেকর্ডেড ক্লাস তোকে একটু দেখে নিতে হবে। আর আজকে যারা নতুন তারা গত দুটো ক্লাস যেগুলো যেগুলো পড়িয়েছি ওইগুলো একটু দেখিস। আশা করি ওইগুলো দেখার পর আর কোনো ডাউট থাকবে না। যদিও থাকে তাহলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করিস অথবা গ্রুপে মেসেজ করিস।
এবার আয় এক্স নর গেট, এরপর কিছু প্রবলেম করাবো। এক্স নর গেট, তো এক্স নর গেট কি বলছে, সিম্বলটা দেখি আগে। এটা কিসের সিম্বল ছিল, এটা সিম্বল ছিল এক্স অর গেটের, এর সামনে একটা বাবল বসা, এটাকে বলে বাবল। তো তাহলে এটা আমার হলো এক্স নরের সিম্বল, এক্স নরের সিম্বল হলো এটা। তাহলে আমি যদি ইনপুট নিই ঋতু মণ্ডল, তাহলে আমি যদি ইনপুট নিই ধর এ আর বি, আউটপুটে আমার ওয়াই কন্ডিশন কি দাঁড়াবে, এটা, এটার অপারেশনটা কি হবে, এটার অপারেশন হবে এ কেউ কারো ডাউট থাকলে বলিস। এটাকে আমি যদি ভাঙি ফার্দার, এ বার বি বার প্লাস এ বি, দ্যাটস ইট। এটা ভালো করে মেমোরাইজ করে নে, এ বি লিখে এটাও লিখতে পারিস, এরা কমিউটেটিভ ল ফলো করে, তাই আমি দুটোর পজিশন আমি এক্সচেঞ্জ করে লিখেছি। দেখ এখানে এটা আর এটা দুটো সেম, দ্যাট মিন্স আমি এই এ বি এবার বি বার যেটা ছিল ওকে এখানে লিখলাম, আবার এটা যেটা ছিল ওকে এখানে লিখলাম, তার মানে এরা কমিউটেটিভ ল ফলো করে। কমিউটেটিভ ল ফলো করে। তাহলে এক্স নরের আমি অ্যালজেব্রা কি পেলাম, ট্রুথ টেবিলটা ড্র করি। ট্রুথ টেবিল এবার তোরা নিজেরা আমাকে বলিস, হ্যাঁ আমি ভেরিফাই করে দেখব। তাহলে ইনপুট লিখি, ইনপুট আউটপুট, ইনপুটে এ বি এ বি, তাহলে আমি এখানে এ এবার বি বার বার করি, এ বি বার করি, দেন আমি এখানে কি পাবো, y is equal to a b প্লাস এ বি। বল, দাঁড়া 1 মিনিট, তাহলে 1 1 1, ওহো সরি 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 সরি, এটা তো আমাকে বার করতে হবে, জাস্ট এ মিনিট। তো এখানে 1 1 নিলাম, দুটো ইনপুট আমার এ আর বি আছে, এই যে এখানে আমি গেটে দেখ এ আর বি ইনপুট দুটোই নিয়েছি, এ বি। তাহলে এখানে আমি এ বি প্রথমে নিলাম 1 1, তারপরে আমি নেব 0 1, তারপরে 1 0, তারপরে আয় 0 0। আচ্ছা এত দূর অবধি কারো কোনো ডাউট হলে বল, নাহলে আমি এগোবো। তাহলে বল, কেউ একজন বলতো যে কোনো একটা লাইনের আউটপুট কি হবে, তাহলে আমি ওটাকে ভেরিফাই করতে পারবো। তাই শেষেরটা কি 1 হবে? আচ্ছা মানে 0 0 নিলে 1 হবে বলছিস তো? হ্যাঁ, তাহলে তোরটাই আগে ওটাই ভেরিফাই করে দেখি। তুই বললি এখানে 1, তাহলে এখানে কর 0 বার ডট 0 বার, দ্যাট ইজ 1 ডট 1, দ্যাট ইজ 1। এখানে আসছে এ বি 0 ডট 0, দ্যাট ইজ 0। তাহলে এখানে কি আসছে 1 প্লাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস। তাহলে বাকিগুলো আশা করি তোরা করে নিতে পারবি। এখন আমি আপাতত নিজে করে দিচ্ছি। 1 বার ডট 1 বার ইকুয়াল টু 0,
আর এটা 1 1 1, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। আর এটা তাহলে কি হবে, এ বার মানে 0 বার ডট 1 বার মানে 0, তাহলে এ বি হচ্ছে 0 ডট 1 দ্যাট ইজ 0, তাহলে 0 অর 0 ইকুয়াল 0, এখানে নে 1 বার ডট 0 বার দ্যাট ইজ 0, 1 ডট 0 ইকুয়াল 0, তাহলে এখানে আমি কি পাবো না 0 অর 0 ইকুয়াল 0। বল এই ট্রুথ টেবিলে কারোর কোনো সমস্যা আছে? একটু দেখ তোরা। ঠিক আছে দাদা। এবার আসি কিছু এরির অপারেশনে, ঠিক আছে? তাহলে আচ্ছা, তার আগে আমি বলবো যে একটা জিনিস দেখ, কি মানে কিভাবে আমি কোন অপারেশন থেকে কোন অপারেশনে আসছি। আচ্ছা, তার আগে আমি চাইছি যে দাঁড়া 1 মিনিট, প্রিভিয়াস এটা আমি কোন গেট করালাম, এক্স অর গেট। এক্স অর গেটের এই ম্যাথটা কর, মানে আমিও আছি তোদের সাথেই। এটা গেটের কোশ্চেন ছিল। গেট জানিস তোরা? হ্যালো, হ্যাঁ দাদা শুনেছি গেট পরীক্ষা হয়। গেট এক্সাম মাস্টার্সের জন্য করা হয়, যাতে তোরা বিটেকের পর এমটেক করতে পারিস। এমটেকের এন্ট্রান্স টেস্ট হচ্ছে গেট। এটা তুলে রাখ। আচ্ছা, একটা জিনিস দেখ, আগের দিন আমি যে টাস্ক দিয়েছিলাম তোরা গেট আঁকছিলি, বড় ভয়ঙ্কর গেট আঁকছিলি, মানে এইভাবে ইনপুট নিলি, তারপর সব কি করছিলি, একটা একটা করে গেট বসালি। ধর অ্যান্ড গেট নিচ্ছিলি, অ্যান্ড গেট নিচ্ছিলি, ধর দিয়ে তোরা কি করলি, 3টে গেটকে নিয়ে একটা বড় গেট আঁকছিলি, এত বড় গেট। কোনো দরকার নেই, সিম্পলি কি করবি, অনেকেই এটা মানে করছিলি, তো আমি বেশ দেখে মজা লাগলো, তো এটাকে ছোট করে নে না, এইভাবে এইভাবে ওয়্যারগুলোকে নিজের কাছে নিয়ে চলে আয়। এভাবেও তো করা যায়। যাই হোক, তো এটা কর, আমি অলরেডি দিয়ে দিয়েছি ইনপুট, আউটপুট আমাকে বল কি হবে। সময় লাগবে এটা। আচ্ছা দেখ, আমি এটা করে দিই, তারপর তোদেরকে আমি টাস্ক দেব। তাহলে এটা আমার কোন গেট, এক্স অর গেট, তাই তো? তাহলে এটা যদি আমার ওয়াই হয়, ওয়াই ইজিক্যাল টু আমি কি পাবো না এ 1, ঠিক তো? এখন এর অপারেশনটা আমি আর দেখাচ্ছি না, তোরা চাইলেও করে নিতে পারিস। আমি অলরেডি যেটা করেছিলাম সেটাই, সেখান থেকে ডেটাটা আমি তুলে এনে বসিয়ে দিচ্ছি। এই দেখ, এইটা কি পাচ্ছিলাম, এটা এ বার পাচ্ছিলাম তো। তাহলে আমি এখানে বসাই এবার, চল করেই দেখিয়ে দিই। দেখ অপারেশনটা দেখ, এবার 1 প্লাস এ 1 বার দ্যাট ইজ এ বার প্লাস এ ডট 0 দ্যাট ইজ ইকুয়াল টু এ বার প্লাস 0। কোনো ডাউট? বল, এত দূর অবধি কোনো ডাউট থাকলে বল। না দাদা। এবার তাহলে আমি কি করব, এই 1টা আমি এখান থেকে দেখ, এখানে কাপল আছে, তাহলে এখানে 1 আসবে। এবার ইনপুটে তুই কি পেলি না, এবার আর 1 পেলি, তাহলে এখানে ফার্দার ওয়াই ড্যাশ ইকুয়াল টু আউটপুট যদি করি কি হবে
এ বার প্লাস 1। এটাকে তাহলে করে দেখা যাক। তাহলে এবার বার ডট 1 প্লাস এবার ডট 1 বার, ঠিক? তাহলে এ প্লাস হবে হবে এবার ডট 0 মানে 0, দ্যাট ইজ এ। তাহলে তুই আউটপুটে কি পেলি? এ পেলি, রাইট? কিছু আছে তো? কিছুই নেই। তো এবার আয়, আচ্ছা কারু কোনো ডাউট ছিল না তো? হ্যালো না দাদা বল রে, কোনো ডাউট নেই তো? কি জানি তোরা ক্লাসে আছিস না ট্যাব ওপেন করে অন্য কোথাও গিয়ে কারবার করছিস। অনলাইন ক্লাসের এটাই একটা সমস্যা। যাই হোক, তাহলে নেক্সট পেজে চল। তাহলে আমি এক্স নর গেটের আমি অপারেশনটা দেখিয়েছিলাম যে এ আর বি যদি ইনপুট হয় তাহলে কি পাবো? এ বি প্লাস এ বার বি বার। এবার একটা অঙ্ক দেখ, মানে একটা অপারেশন দেখ। আমি বললাম, ভালো করে দেখ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ বার প্লাস বি কর তো তোরা, আমাকে স্টেপগুলো বল। আচ্ছা দেখ, আমার সাথে সাথেই দেখ। তাহলে আমি এ বারের বার ডট বি প্লাস এ বার ডট বি বার ইকুয়াল টু এ বারের বার মানে এ আর বি তো বি থাকছে প্লাস এ বার ডট বি বার। এটাকে আমি কি লিখতে পারি রে? পারি তো? হ্যাঁ দাদা। বল, দেখে বল। এই সুরজের একটু জলটা দে তো। বল, কোনো ডাউট আছে যেটা করলাম? না দাদা। হ্যালো, এটা কি দাদা ডাউট কাইন্ড অফ থাকলে টু? বল। হ্যাঁ, কোনো ডাউট আছে? না দাদা। তারা 1 মিনিট 1 মিনিট, মনে হয় অডিওর কিছু গন্ডগোল হয়েছে। জাস্ট এ মিনিট। হ্যাঁ এবার বল। বলছি দাদা এটা কি কোনো একটা প্রুফ বলা যেতে পারে? এটা জাস্ট প্রুফ ঠিক না, এটা একটা যা মানে একটা যোগ বিয়োগ, মানে নিয়ম ধরে আমি এগোচ্ছি, দ্যাটস ইট। তুই সিম্পলি দেখ, আমি তোকে এক্স অরের কি দেখিয়েছিলাম, এক্স অরের রুল দেখ। প্রুফটা কি আর মানে রুলটা কি? এক্স অরের ক্ষেত্রে আমি তোকে বলেছিলাম যে ওয়াই ইজিক্যাল টু, তুই যদি ইনপুট নিস এ আর বি তাহলে হবে এ বার বি প্লাস এ বি বার, রাইট? আমি এই প্রপার্টি কাজে লাগিয়ে এখান থেকে আমি, এটা কি ছিল আমার না এক্স অরের প্রপার্টি ছিল, এখান থেকে আমি জাস্ট এটা পাওয়ার একটা উপায় দেখালাম যে আমি এটাকেও এই আকারে প্রকাশ করতে পারি। তার জন্য আমার কি হবে, জাস্ট আউটপুটে একটা বার আসবে এক্সট্রা, দ্যাটস ইট। তো এখান থেকে এটা আমি কিভাবে এলাম? নর্মাল বুলিয়ান অ্যালজেব্রার ল থেকে এলাম। তুই সিম্পলি দেখ, তুই এ বারকে যে এ বার আর বি বার, ঠিক আছে, এ বারকে তুই এ ধর, তাহলে এর বার বি প্লাস এর বি বার, ঠিক কি না? এতদূর বুঝতে পেরেছিস? বল, এই স্টেপটা বুঝতে পেরেছিস? এরপর হ্যালো, হ্যাঁ দাদা।
এবার বল এখানে এ বার দুটো বার একে অপরকে কি করবে, ক্যান্সেল করবে। তাই এ হয়ে গেছে বি আছে প্লাস এ বার বি বার তো যাই ছিল তাই। তো তোর এক্স নর গেটের রুলটা কি ছিল, যে এ কমা বি আমি যদি ইনপুট নিই তাহলে আমি আউটপুটে ওয়াই ইজিক্যাল টু এ বি প্লাস এ বার বি বার। ওহো, এবার বি বার। তো দেখ আমি তো এটাই তো পেলাম, যেটা আমাকে এটা দিচ্ছে। এটা জাস্ট একটা মানে তোর কি বলে তেমন কিছুই না, জাস্ট একটা স্টেপ যেটা দিয়ে এটা মানে এইখান থেকে আমি এক্স অর থেকে আমি এক্স নরেও চলে আসতে পারি, সে মানে ওইটাই দেখালাম আর কি। এই অ্যালজেব্রাগুলো প্র্যাকটিস করতে করতে তোদের হাত খুলে যাবে, তখন তুই র্যান্ডম যে কোনো অ্যালজেব্রাকে ছোট করে বা যে কোনো ইকুয়েশনে ট্রান্সফার করতে পারবি। তো আরেকটা অপারেশন দেখাই তাহলে। বল তাহলে এটা কি করব, প্রথমে যা ছিল মাল্টিপ্লিকেশন আকারে রাখলাম, এইবার ইন্ডিভিজুয়ালি বার বসাবো। তাহলে এটা কি রে, বল কোনো ডাউট আছে এটা? একটু দেখ তারপর বল। না দাদা। ঠিক আছে, এগুলো একটা একটা অপারেশন, কেমনভাবে কোথায় আসা যায়। তো তাহলে আমি একটা কোশ্চেন দিই, ঠিক আছে, একটা কোশ্চেন দিই। আগের দিন কে একজন আমাকে বলছিল যে খুব ইজি প্রবলেম দিয়েছিলাম, তো আজকে দেখ প্রবলেমের লেভেলটা একটু হার্ড করছি, যদিও এটা আমি করে দেবো, তোরা দেখ। তাও আমি বললাম কোশ্চেন নম্বর 1, আমি বললাম যে আমার অ্যাকচুয়ালি হার্ড প্রবলেমই বেটার, তাহলে পরীক্ষা হলে তুই হার্ড প্রবলেম পেলে ঘাবড়াবি না। প্র্যাকটিসে যতটা পারবি টাফেস্ট কোশ্চেন অ্যাটেম্প্ট করার চেষ্টা করবি, কারণ আমারও কোনো টিচার ছিল না, আমি নিজেই সেলফ স্টাডি করেই পরীক্ষাটা দিয়েছিলাম। অঙ্কটা তো লাগে খাতায়। যারা নতুন তাদেরকে আমি বলি, আমার নাম সায়ক দাস, আমি বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে 3rd ইয়ার মেকানিক্যালে পড়ছি। জিলেটে জিএমআর আমার ছিল 36, জেনারেল মেরিট র্যাঙ্ক। আমি উইদাউট এনি কোচিং সেলফ স্টাডি দিয়ে জিলেট ক্র্যাক করেছিলাম। তো যেমনটা আমি পড়েছিলাম আমি তেমনটাই বলবো, ঠিক এটাই আমার স্ট্র্যাটেজি ছিল। এগুলো গেট বেসিসের লেকচার, কিন্তু আমি মনে করি না তোদের এগুলো টাফ লাগছে বলে, কারণ এই চ্যাপ্টারটা এতটাই ইজি। এটা হচ্ছে আমার গেট মানে সার্কিট। এবার আমি ইনপুট দিই, আমি এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি। এবার দেখ আমি এটাকে টানছি, কর এটা। তোরা করবি না আমি করে দেব? অনেকেই লেফট হয়ে গেছে, যাই হোক অসুবিধে নেই। যা বলছি যে তুমি যখন কলেজে পড়তে তখন কলেজে পড়া আর এই একসঙ্গে করতে পারতে? হ্যাঁ করতে তো হয়েছে।
করতে তো হয়েছে ভাই, আমি শিল্প মন্দিরে পড়তাম, তুই এমনিও ক্লাস কামাই করতে পারবি না। শিল্প মন্দিরের নাম শুনেছিস? হ্যাঁ, ওই বেলগড়িয়ার ওখানে ওটা। বেলুড় 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 মঠ। ও আচ্ছা, হ্যাঁ ওখানে আমার আগে দুটো দাদা পড়তো। হুম, ঠিক আছে, এটা দেখ আমি করে দিচ্ছি। যারা যারা আছিস একটু কাইন্ডলি অ্যাটেনশন দিয়ে ইয়ে কর, আর পার ডে যদি অ্যাটলিস্ট 3 ঘন্টা জিলেটের জন্য রাখতে পারিস দ্যাটস এনাফ। এখন পুরো এক বছর তোর হাতে আছে, তাও তো তোরা 1 বছর টাইম পাচ্ছিস। আমি 6 মাস পরেই মানে পরীক্ষাটা দিয়েছিলাম, যদিও আমার হায়ার সেকেন্ডারিতে সায়েন্স ছিল, তো বেসিকগুলো রিক্যাপিচুলেট করতে অত সময় লাগেনি। যাই হোক, তাহলে দেখ আগে বল, এই যে আগে বাবলটা দেখতে পাচ্ছিস, এই বাবলের সিগনিফিকেন্স জানিস যে এটা কি? এর মানে হচ্ছে তোর ইনপুটটা অলরেডি রিভার্স হয়ে আসবে। দ্যাট মিন্স এখানে যে বি আছে, এই বিটা এই অপারেশন হওয়ার আগে বি ইনভার্স হয়ে আসবে বা বি বার হয়ে আসবে। তো সিম্পলি দেখ তাহলে এটা এ আর এটা বি বার আকারে তোর এখানে ইনপুটটা এসছে। তাহলে আমি এখানে লিখি, এটা তোর এখানে ইনপুট এসছে এ, আর এখানে এসছে যেহেতু বাবল আছে, বাবল কি করে, নট গেটের ইকুইভ্যালেন্ট। নট গেট যা একটা বাবল তা, একটা সার্কিটে যদি এটা থাকে, এটা যদি এ হয় তাহলে এটাকে এ বার করে দেবে, আর এটা যদি এ হয় তাহলে এটাকে এ বার করে দেবে। তাহলে এখানে বি ছিল, তাহলে আমার এখানে বি বার হলো। আর এটা তো আমার এক্স অর গেট আছে, তাহলে এক্স অর গেট যদি হয় তাহলে আমি কি লিখবো না, এ প্লাস এক্স অরিংয়ের সাইন দেব, এবার বি বার, রাইট? কোনো ডাউট? এটা যেটা করলাম বল বল। বল, কোনো ডাউট আছে? এইটুকুটা বল আগে, তারপর আমি এগোবো। হ্যালো? না স্যার, কোনো ডাউট হ্যাঁ নেই। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আবার দেখ, আমি কি বলেছিলাম যে এই সার্কিটটা এর সাথে যুক্ত আছে, মানে আবার এটাই এই আসছে, এ আসছে, তাহলে এখানে এ এসে কি দেখলো, একটা বাবল আছে, তাহলে আমি কি পাবো না, এ বার। আবার এটাই আমি কি পাচ্ছি না, বি এর সাথে কানেক্ট আছে, দেখতো, তাহলে এখানে আমি কি পাচ্ছি, বি পাচ্ছি। তাহলে আমি আবার এখানে একটা বাবল আছে, তাহলে আমি কি বললাম না, এর যে আমি আউটপুটটা পাচ্ছিলাম এ বার ক্রস বি হোল বার, এটার ইকুয়াল আমি কি পাবো না, এ সরি জাস্ট এ মিনিট, এত দূর অবধি বুঝতে পেরেছিস? এত দূর? তো এই জায়গাটা দাদা একটু আরেকবার বলো না। হ্যাঁ দেখ, এতটা বুঝতে পেরেছিস? এতটা হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ এই যে এ বার আর বি এসছে, এইটা বুঝতে পেরেছিস? বল। হ্যাঁ দাদা। এরপরে দেখ, আমি কি বললাম একটু আগে, যে বাবল মানে নট গেট, তো তোর এই আউটপুটের এখানে একটা বাবল আছে, মানে এটাকে তুই কি করবি না, এক্সটেন্ড কর, এটাকে এক্সটেন্ড কর। ধর এটা আছে, এখানে একটা বাবল ছিল, তাহলে তোর এই বাবলটা চেঞ্জ করে দেবে, এ বার করেছে আর এটাকে বি দিয়েছে, বি যা ছিল। এবার তুই এখানে কি পেলি না, এ বার অর তোর না এক্স অর বি, ঠিক আছে। এরপরে একটা তোর বাবল ছিল না, আমি বাবলটাকে ইরেজ করলাম, তো বাবল ইরেজ মানে তোর এখানে নট গেট বসে আছে, তো নট গেট বসলে ও টোটালটাকে কি করবে, বার করে দেবে না? বল, বুঝতে পেরেছিস এবার? হ্যাঁ হ্যাঁ। বাকিরা কি খবর রে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে
আমি একে আর সিম্পলিফাই করে দেখাচ্ছি না, তোরা নিজেরা খাতায় অপারেশনটা সিম্পলিফাই করে দেখবি। আমি ডাইরেক্ট অ্যান্সার করছি, কারণ এত সিম্পলিফাই এর আগে করেছি, আর করার কোনো মানে হয় না। যদি না করতে পারিস আমাকে বলবি, আমি নেক্সট ক্লাসে এটার সিম্পলিফাই করে দেখিয়ে দেব। এটা ইজিক্যাল টু আসে এবার ডট বি ইকুয়াল টু, একে ফার্দার আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমি পাবো এ প্লাস এ এক্স অর বি। আমি এটা কিন্তু করে দেখিয়েছি, এই অপারেশনটা আমি করে দেখিয়েছি। আরেকবার যদি চাস তাহলে এটা আরেকবার কুইকলি দেখিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এবার তোর বি, এখানে এই ডটটা পড়ে গেছে ভুলবশত, এটা কিছু না, আচ্ছা যা, এটা বি, তাহলে প্লাস বি বার, এবার বি প্লাস এ বি বার, দ্যাট ইজ ইকুয়াল টু বি। ঠিক ঠিক, কোনো ডাউট? বল রে। না দাদা। হ্যাঁ, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে তুই দেখ, এটাকে আমি পেলাম এই আকারে পেয়েছি। এটাকে তুই এক্স ধর, এটাকে এক্স ধর, এটাকে ধর, তাহলে দেখ এক্স ধরেছিস। এখন আমি বলবো যে তুই এটা না এ প্লাস বি বার হচ্ছে তোর এই এক্স বারের মতো। আচ্ছা যাই হোক, আগে এটা দেখ, এটাকেও সিম্পলিফাই করলে তুই এটা পাবি। এটাও কি দেখাতে হবে কি করে আসছে এখান থেকে এখানে? দেখ, জাস্ট এ মিনিট, আমি গুলিয়ে ফেলেছি। এটা সিম্পল তোর এক্স অরিংয়ের রুল লাগাবি, আর কিচ্ছু না। কে রে এখন আসছে? এত লেটে জয়েন করছিস নাকি আগে জয়েন করেছিলি, লিভ করে গেছিলি? যাই হোক, বল কারো কোনো ডাউট? এই সরি সরি সরি, আমি এখানে একটা এক্স অরিংয়েরই ইয়ে করতে ভুলে গেছি। হ্যাঁ এবার বল। ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এরপর তুই ফার্দার এগোলে কি দেখবি না, এটা ইকুয়াল টু তোর আসছে, এই এক্সপানশানগুলো নিজেরা করে দেখিস তাহলে বুঝবি ব্যাপারটা। এটা এক্স বার পাবি তুই, অর্থাৎ এ প্লাস বি, এটা যদি তোর হোল এক্স হয় তাহলে একে যদি বার করিস দেন ইউ উইল গেট এক্স বার ইকুয়াল টু এ ডট বি। এটা তোরা আগেও দেখিস, আমি করে দেখিয়েছি, তো আর ফার্দার আমি গেলাম না। তাহলে আমি কি পেলাম, এটাকে আমি এক্স ধরলাম, আর এটা তাহলে আমি পাচ্ছি এক্স বারের আকারে পাচ্ছি এর আউটপুটটা। এটা যদি এক্স পাই তাহলে এটা পাচ্ছি এক্স বারের আকারে। এবার বল আমাকে আউটপুটটা তাহলে ফাইনাল কি হবে। এখানে আমি তাহলে কি পাচ্ছি, আচ্ছা দাঁড়া, তোর এখানে আমি আউটপুটটা দাদা এ ডট বিটা এক্স বার হচ্ছে কি করে? কোনটা বলতো? উপরে এ ডট বি আছে তো? হ্যাঁ, এটা তুই ক্লাসের শেষে নিজেই মিলিয়ে দেখ। এ দেখ, এ দেখ, তুই এক্সটাকে কি ধরেছিলি, এটা ধরেছিলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ,
এটার বার কর, হোল বার কর। এবার তুই আগে এই সূত্রে ভাঙ একে, তারপর উপরে হোল বার কর, দিয়ে দেখ তুই এটা পাচ্ছিস কিনা, এর এই প্রোডাক্টটা পাচ্ছিস কিনা। আমি আর দেখাচ্ছি না, কারণ এরপর আর দুটো করে আমাকে প্রবলেম দেখাতে হবে। আমি এটা তোর উপরেই ছাড়ছি বা তোদের উপরেই ছাড়ছি, তোরা নিজেরা ভেরিফাই কর। এটা যেখানেই আটকাবে, যে স্টেপেই ছবি তুলে ফটো পাঠা যে এই স্টেপটায় আটকে গেছি বা এটা আসছে না, তখন আমি এটা পুরো এক্সপান্ড করে দেখিয়ে দিচ্ছি। কারণ প্রত্যেকটা ফার্দার কি হবে, এই এক্সপানশানগুলো প্রত্যেকটা স্টেপে করতে গেলে, এরপর এটা তো মাত্র 3টে গেট আছে, এরপরে 6টা 7টা 8টা 9টা গেটের কম্বিনেশানের যখন অঙ্কগুলো হবে, তখন প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেন করে দেখাতে গেলে একটা অঙ্কই আধ ঘন্টা চলে যাবে। এত টাফ জিলেটে আসবে না, কিন্তু আমার তোদেরকে করানোর উদ্দেশ্যটা এটাই, যাতে তোদের কনসেপ্টটা ক্লিয়ার হতে থাকে। এরপরে যখন তোরা কোনো ছোট গেট পাবি, তো খুব ইজিলি এবং কম টাইমে তোরা করে ফেলতে পারবি। বোঝা গেছে? ঠিক আছে দাদা। হ্যাঁ, তো তুই ফার্দার এই গেটে যেমন অপারেশন করেছিলি, এই গেট তার থেকে ইজি আছে, কারণ এখানে কোনো বাবল নেই, ইনপুটে যে দুটো এসছে এখানেও তাই। তো তুই ওয়াই এর আউটপুট কি পাবি না, ওয়াই আকারে পাবি এক্স বার। একটু প্র্যাকটিস করে নিজেরা মাথা খেলাবি, পারবি। তো এক্স বার আর এটার যদি তুই এক্সপান্ড করিস তাহলে কি পাবি না, এক্স বার বার এক্স বার প্লাস এক্স বার ডট এক্স, দ্যাট ইজ এক্স ডট এক্স বার প্লাস এক্স বার ডট এক্স, দ্যাট ইজ 0, এটাও 0। তার মানে তুই কি পেলি, আউটপুটে 0 পেলি। এইভাবেই তোকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? এখন আমি আগের দিনের যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছিস তাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, যে এই প্রপার্টিটা তোদের আমি বলেছিলাম মনে আছে, এ প্লাস এ বি ইকুয়াল টু, আমি যদি একে সাম অফ তোর প্রোডাক্ট অফ সাম হিসাবে করতে চাই, তাহলে আমি কি লিখবো বলতে পারবি কেউ? কি হবে বলতো, শূন্যস্থান পূরণ কর। চল আমি বলে দিচ্ছি, তাহলে এটা হবে, জাস্ট এ মিনিট, এটা বল কি হবে? কেউই পড়িসনি মনে হয়। আমারই দেওয়াটা ভুল ছিল, এটা হবে। বোঝা গেছে কেন এটা হলো? নেক্সট স্টেপে দেখ, মাল্টিপ্লাই কর এ ডট এ প্লাস এ ডট বি। এখন এ ডট এ কী হয়, এ হয় প্লাস এ বি, রাইট? এত দেরিতে জয়েন করলে কি করে হবে, এখন তো ক্লাস শেষ হতে যায়। যাই হোক, এবার দেখ আমি এটা বলছি কি হবে, এ প্লাস বিসিডি। যখনই এ একটা প্লাস আকারে আছে বাকি তিনটের সাথে, সিম্পল এই রুলটা মাথার মধ্যে রেখে দে, এটা বুলিয়ান অ্যালজেব্রার একটা রুল। তুই একে জাস্ট ভেরিফাই করতে পারিস। ভেরিফিকেশান কীভাবে হচ্ছে সেটা আমি তোকে বলে দিতে পারি, কিন্তু এর প্রুফ আমি তোকে দেখাতে পারবো না। এটাই সূত্র, বুঝতে পেরেছিস এই ব্যাপারটা? এটা একটা নতুন রুল, ফার্দার এই গেটগুলো যখন করবি তখন কাজে আসবে, তাই আজকে আমি এটা আগে থেকে বলে দিলাম। ক্লাস নোটস তোরা এই যা করাচ্ছি এটাই ক্লাস নোটস, এখান থেকেই তোরা খাতায় নোট করবি, ওকে? এই রুলটা বুঝতে পেরেছিস? আগের স্লাইডে, হ্যাঁ বল, আগের স্লাইডে একটু যাওয়া দাদা, একটু আগের স্লাইডে। হ্যাঁ বল, এটা হ্যাঁ দাদা, একটু একটু দেখছি এই জায়গাটা। ঠিক আছে দাদা। হ্যাঁ, এটা যেটা এখনই বললাম এটা কি ক্লিয়ার হয়েছে? জাস্ট দেখে নে, কিছুই নেই। এগুলো পরে কাজে আসবে, এগুলো অ্যাকচুয়ালি শর্ট ট্রিক্স, মানে অ্যাকচুয়ালি এগুলো পড়তে হয় না, কিন্তু বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ, এই সিম্পল লগুলো যদি মাথায় একটু রাখিস
তাহলে ফার্দার প্রসেসিংয়ে তোর টাইমটা কম যাবে আর কি। ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখ, আরেকটা জিনিস দেখ, এটাও ওয়ান টাইপ অফ অপারেশন, মানে তেমন কিছুই না, কোনো রুল নয় এগুলো, জাস্ট অপারেশন। ধর আমি বললাম এ প্লাস বি বার ডট এ বার প্লাস বি, সিম্পল বীজগাণিতিক রুলে মাল্টিপ্লাই কর, তাহলে এ ডট এ বার প্লাস এ ডট বি প্লাস বি ডট এ বার প্লাস বি ডট ওফ ঠিক, কারো কোনো ডাউট? না দাদা। হ্যাঁ, তাহলে বল এ ডট এ বার কত, 0 প্লাস এ বি প্লাস বি বার এ বার প্লাস 0, নেক্সট ইয়েতে স্টেপে আয় এ বি প্লাস কমিউটেটিভ ল এটা ফলো যদি করে তাহলে এই হলো, এটা কার সূত্র এলো? এ ডট বি, ডট বি নয় রে, এ এক্স নট। এ হ্যাঁ, এ এক্স নট বি। এভাবে তোরা অপারেশনগুলোকে সিম্পলিফাই করবি, অর্থাৎ তোকে কোশ্চেনে দেওয়া থাকবে যে এই ফাংশনটা কোন গেটকে স্যাটিসফাই করে, অপশান এ, আরে কি হলো, অপশান এ বললাম নট গেট, এত ইজি তো থাকবে না, হয়তো থাকবে নর গেট। অপশান বি বললাম ন্যান্ড গেট, অপশান সি বললাম এক্স অর গেট, অপশান ডি বললাম এক্স কি গেট, নর। তাহলে কোনটা বেরালো ফাইনালে? এক্স নর, রাইট? কোনো ডাউট? না দাদা। তাহলে তুই কি করবি, না দাদা। অপশান ডি তে ক্লিক করবি, এক্স নর, রাইট। এটা একটা তোর ইয়ে কি বলে, একটা কোশ্চেন করালাম আর কি। তো এই টাইপ কোশ্চেন কিন্তু জিলেটে হতে পারে, ভেরি মাচ ইজি অ্যাপ্রোচ, অত কমপ্লেক্স আসবে না এর মতো। তাও বলছি এই টাইপ যদি তোর ক্লিয়ারিটি রাখিস এই ম্যাথগুলো করতে 2-3 সেকেন্ডও হয়তো নাও লাগতে পারে, হয়তো তুই দেখেই বলে দিতে পারিস প্র্যাকটিস করে করে। যাই হোক, আর একটা লাস্ট আমি আজকের লাস্ট তোর প্রবলেম করাচ্ছি, সেটা হচ্ছে একটা গেট আঁকছি। অনেক সময় কোশ্চেনে, আচ্ছা তোরা গ্রাউন্ড করা মানে জানিস? না দাদা। গ্রাউন্ড মানে যে কোনো ওয়্যারিংয়ের আর্থিং নাম শুনেছিস? হ্যাঁ। আর্থিং কেন করা হয় বলতে পারবি? কেউ আছিস ইলেকট্রিক্যালে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর্থিংয়ের পারপাস হচ্ছে তোর যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে যদি লিকেজ বশত কোনো এক্সট্রা কারেন্ট ফ্লো করে ওটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার যে সিস্টেম তাকেই আর্থিং বলে। তো গ্রাউন্ডে কেন পাঠাবি? ধর তোর আয়রন আছে, ঠিক আছে, ধর তোর আয়রন আছে, এখন এই আয়রনটা কোনো কারণে বডি কারেন্ট হয়ে আছে, তো পুরো বডি চার্জে আছে, প্লাস প্লাস প্লাস। ধর যেই তুই বাই চান্স এখানে হাত দিলি, ধর এখনও আয়রনটা গরম হয়েছে কিনা তুই চেক করতে গেলি, বা হয়তো ধর আয়রন নয় অন্য কোনো অ্যাপ্লায়েন্স আছে, তুই হাত দিলি, মনে কর তোর ফ্যানের বডি, ফ্যানটা ধর তোর লোহার বডি আছে, তো এক্সট্রা কারেন্টের জন্য তুই কি করবি, শক খাবি। লিকেজ কারেন্ট মানে ভেতরে হয়তো মনে কর কোনো তার হালকা জয়েন্ট কেটে ওই বডির সাথে জুড়ে আছে, এই এক্সট্রা কারেন্টটাকে কি করা হয়, তোর বাড়ির এখানে তো অলরেডি থাকেই, দেখবি দুটো মানে দুটো তার থাকে, দেখবি জ্যাক থাকে, জ্যাক এইভাবে দুটো জ্যাক থাকে, দেখবি চার্জারের বল বল এগুলো 2 পিন প্লাগ বলে। কি বুঝতে পারছিস আমার কথা?
হ্যাঁ দাদা বুঝতে পারছি। আরও একটা পিন থাকে, এটা একটা হচ্ছে প্লাস আর মাইনাস, আর একটা পিন থাকে আর্থিংয়ের জন্য একটু মোটা করে পিন থাকে। যারা ল্যাপটপ আছে যাদের, তারা ভালো বুঝতে পারবি, ওদের আর্থিংয়ের কানেকশান থাকে। তো এই এক্সট্রা কারেন্টটাকে এই ওয়্যার দিয়ে এদিক দিয়ে গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয়। গ্রাউন্ডে মানে তোর বাড়ির যে 3 পিন প্লাগ থাকবে, যেখানে কানেকশানটা এরকম থাকবে, ওইখান থেকে তোর বাড়ির আর্থিংয়ে গিয়ে মাটিতে রড পুঁতে এইভাবে হচ্ছে আর্থিংয়ের সিম্বল। এটা হচ্ছে আর্থিংয়ের সিম্বল। তো আর্থিং মানে পৃথিবীর পোটেন্সিয়াল অলওয়েজ জিরো, দ্যাট মিন্স পৃথিবীর কোনো ভোল্টেজ নেই, সুতরাং এখানে ভোল্টেজ সবসময় জিরো। যেহেতু এটা লোয়ার পোটেন্সিয়ালে থাকে, তো কারেন্ট অলওয়েজ উইল ট্রাই টু ফ্লো ইনটু দি গ্রাউন্ড। তাহলে এত কথা বলার কারণটা কি? এই আর্থিংয়ের সাইনটা বোঝানোর জন্য। আর আর্থিং কেন করা হয়? আর আর্থিংয়ের ভোল্টেজ সবসময় কত? জিরো। তাহলে দেখ, এইবার দেখ, তোর কোশ্চেনে অনেক সময় জিরো না বলে কি হবে, আর্থিংয়ের সাইনটা দেওয়া থাকবে। সেখানে তোকে দেখে বুঝে নিতে হবে যে আমার এখানে আর্থিং আছে বা গ্রাউন্ডেড আছে, যেহেতু এটা একটা ইলেকট্রিক্যাল সার্কিট। এবার আমি বললাম এটার এ। আচ্ছা, এত দূর অবধি আমি যেটা বললাম, কারো কোনো ডাউট? বল রে। হ্যালো। না দাদা, ওই নিচেরটা কি ইলেকট্রিক আর্থিনের সঙ্গে যুক্ত? হ্যাঁ, এটা গ্রাউন্ড করা আছে, সিম্পল বল গ্রাউন্ড করা আছে। দ্যাট মিন্স এই ইনপুটটা তোর কত? জিরো। বোঝা গেছে? এই ইনপুটটা যদি জিরো হয়, তাহলে এই গেটটা তুই ক্যালকুলেট কর। এটা কি হবে? ওয়াই ধর এ ডট জিরো প্লাস এ বার ডট জিরো বার ইকুয়াল টু এ বার। এটা বলার উদ্দেশ্যটা এটাই। এই সিম্পল বার এখানেও তুই করেছিস, একই গেট, একই লজিক। ঠিক আছে? আচ্ছা, আমি এক্স নরের কি সাইন বলেছিলাম? ওহো, এক্স নরের সাইনটা আমার বলা হয়নি তোদেরকে রে। এক্স নরের সাইনটা হচ্ছে এটাই, এই গেটটাই এক্স নর, যার ফলে তোদের মনে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে কেন ওইটাই আসছে। এই টুপি থাকা মানেই এক্স নর। ঠিক আছে? তো এ নে, বি নে, আউটপুটে তোর হবে রাইট। আর কোনো কনফিউশন থাকার কথা নয়। এবার আয় এখানে, তাহলে এ আর কি আছে? জিরো আছে, তাই না? তাহলে এ এক্স নর জিরো কর, তাহলে এ অর জিরো প্লাস এ বার ডট জিরো বার ইকুয়াল জিরো প্লাস এ বার ডট ওয়ান ইকুয়াল এ বার। এবার বুঝেছিস? এটা তো এক্স নর গেট। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ দাদা। ঠিক আছে, যারা নতুন তারা তাহলে গত দুটো ক্লাস দেখে নিস, আর আজকে যতটা দেখলি রিভাইজ করিস। এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এরপরে আমি ফার্দার এমসিকিউ পাঠাবো, ওইগুলো করিস। অ্যাটলিস্ট দেখে দেখে প্র্যাকটিস করবি। সলভও পাঠাবো আর কিছু আনসলভও পাঠাবো, ওইগুলো তোরা সলভ করিস। যেগুলো না হচ্ছে নেক্সট ক্লাসে বলিস। আর যেটা বলার ছিল যে এটা আমাদের প্রথম বছরের কোচিং বলিস না, বলিস মেন্টারশিপ। কারণ 2-4 জন অনেকেই ছিল যারা এবছর অলরেডি কোনো না কোনো কলেজে আলিয়া বল এখানে ওখানে ভর্তি হয়ে গেছে। তারাও বলছিল ফার্দার আবার জিলেট দেবে, কিন্তু ওদের কন্ডিশন দেখে, ওদের পড়াশোনা বলতে মানে ওদের নিজেদের কিছু জিনিস আমি জাজ করে দেখলাম যে না, ওরা পড়ার যোগ্য নয়। তো ওদেরকে আমি বললাম যে কোর্সটা নিতে হবে না। তো এমনটা নয় যে এই কোর্সটা তোদেরকে কেনার জন্য ফোর্স করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা পড়াচ্ছি কারণ আমরা নিজেরা সেলফ স্টাডি করে যে কি বলে স্ট্র্যাটেজির থ্রু দিয়ে জিলেট ক্র্যাক করেছি। আমি চাই ওটা তোরাও অ্যাটলিস্ট মানে উইদাউট এনি কোচিং, কারণ এখন কোচিং নিতে গেলে দেখবি 10,000 20,000 করেও এমন সব টিচার আছে যারা নিচ্ছে। তো অনলাইনেই আমরা পড়াতে পারবো। এটা একটা আমাদের বলতে পারিস কিছু তো একদম তো ফ্রি রাখা যায় না। তো টোটাল কোর্সটা
₹499 আমরা রেখেছি। যদি তোদের এই ক্লাস করে মনে হচ্ছে যে না কিছু বেনিফিট হতে পারে তাহলে নিতে পারিস, আদারওয়াইজ ইটস ওকে, উই আর হেয়ার টু হেল্প ইউ। তো যখন যে কোনো জায়গায় কোনো মেন্টরশিপ লাগবে বা যাই লাগবে বা কোনো হেল্প লাগবে যে দাদা এটা এইভাবে কিছু কি করা যায়, তখন বলিস, তোর অবশ্যই হেল্প করতে পারবো। কিন্তু আমি বলছি এটা ₹499 টোটাল, ওভারঅল 1 ইয়ারের, পারলে নিতে পারিস, বাকিটা তোর উপর, মানে তোদের ওপর। কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা দাদা, হ্যাঁ বল। বলছিলাম টাকাটা কবে দিতে হবে? টাকাটা দেখ, কোর্স আমরা এখনো অবধি কি বলতো ফ্রিতেই তোদেরকে তো পড়াচ্ছি, তো চাইছিলাম আচ্ছা। এই মাস থেকেই শুরু করতে। তো দেখ 15 তারিখের মধ্যে তোরা অ্যাডমিশন মানে নিতে পারলে বেটার হয়, কারণ পেইড ব্যাচে অলরেডি মানে 15 জন মতো তো ওভার হয়েই গেছে। তো অ্যাটলিস্ট একটা 20 জন মতো হলে আমরাও কি করে মানে একটা ফেস চেনাচিনি হলো, বা তোর আমরা তো যাদবপুরে আছি পড়ছি, একদম একদম। যদি তোরা যাদবপুরে হুম। তোদের যদি মনেও হয় তাহলে তোদেরকে ডেকে একটা মানে চাইছি, খুব বেশি হলেও মুশকিল আছে, কারণ একসঙ্গে যদি ধর 30 জন 50 জন হয়ে গেল তাহলেও মুশকিল, খুব কম হলেও বেটার হয় যে হাতের মধ্যে থাকলি তোরা, চেনা জানা হলো। তো দেখা করেও তোদেরকে গাইড দেওয়া যায়, হয়তো মাসে একটা দিন তোরা অফলাইনেও এলি, কি যখনই প্রবলেম হচ্ছে আমাদের সাথে অফলাইনে যোগাযোগ করতে পারলি, কোনো সমস্যাই নেই। তো ওটাই আর কি, যে মানে আচ্ছা 15 তারিখের মধ্যে যদি তোদের ভালো লাগে তো কর, কোনো ফোর্সফুলি কিছুই না। আর ফ্যাকাল্টি বলতে দেখ আমি নিজেকে তো ইন্ট্রোডিউস করেছি, বাকি দুজন যারা আছে তারাও মানে মেকানিক্যাল 3rd ইয়ার আছে, চন্দ্রপ্রকাশ যাদব, ও সেলফ স্টাডি দিয়ে জিলেট ক্র্যাক করেছে, এখন মানে ইয়েতে তোর যাদবপুরে পড়ছে, এ দেখতে পারিস। ম্যাথস পড়াবে সুরজিতও যাদবপুরেরই স্টুডেন্ট। তো সুরজিৎ স্যার যাদবপুরেরই স্টুডেন্ট, তো ও আইআইটি পাটনায় কম্পিউটার সায়েন্সের ড্রপ আউট, যদিও প্রথমে ডিপ্লোমা আচ্ছা। করেছিল, তারপর আইআইটি পাটনায় কম্পিউটার সায়েন্সও পড়তে যায়নি, ও যাদবপুরে মেকানিক্যাল নিয়ে পড়ছে, ওর মেকানিক্যাল মানে প্যাশন বলতে পারিস পড়ার। তো যাই হোক, হোক। আর চন্দ্রপ্রকাশ, সেও ফিজিক্স পড়াবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয় যে আমরা সবাই পার্টিকুলার সাবজেক্ট ভাগ করে নিয়েছি, হয়তো চন্দ্রপ্রকাশ কেমিস্ট্রিও কিছু টপিক নিতে পারে, আমিও কেমিস্ট্রি নেব, তো মিক্স আপ করে যেমনভাবে হয় তেমনভাবেই তোদেরকে 1 ইয়ার পুরো গাইড করার চেষ্টা করবো আর কি। ওকে দাদা। হ্যাঁ ঠিক আছে। আর ঠিক আছে। হ্যাঁ আর হ্যাঁ বলছি, রুটিনটা তোরা গ্রুপের ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিস, রুটিন পেয়ে আচ্ছা যাবি। ঠিক আছে। তো আজকের জন্য লিভ করে নিতে পারিস। আর হ্যাঁ, এই যে জয়েন করার জন্য সুরজিৎ বাগ, দেখ নাম্বারটা দেওয়া আছে নিচে, এই পিডিএফটা না হলে আরেকবার গ্রুপে দিয়ে দিচ্ছি, বা সুরজিতের সাথে একটু কন্ট্যাক্ট করে নিস, ও বলে দেবে তোদেরকে, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে দাদা, একটা কোশ্চেন। হ্যাঁ বল। বলছিলাম ফুড টেকনোলজিতে যাদবপুরে ভর্তি হতে গেলে কত র্যাঙ্ক করতে হবে মোটামুটি? তোর কি ডিপ্লোমাতে ফুড টেকনোলজি আছে? হ্যাঁ, ফুড ও ফুড প্রসেসিং আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ফুড টেকনোলজি তো জেনারেল না এসসি এসটি? জেনারেল। তাহলে তুই যদি 200-র মধ্যে র্যাঙ্ক, 200 না মানে, হ্যাঁ তুই যদি 200-র মধ্যে র্যাঙ্ক করতে পারিস জেনারেল মেরিট র্যাঙ্ক, তাহলে তোর ফুড টেকনোলজি হয়ে যাবে যাদবপুরে আচ্ছা আচ্ছা আচ্ছা, উইদিন 200। ওটাই জানছিলাম। হুম, হ্যাঁ, তাহলে আমাকে প্রত্যেকদিনই এরকম ভাবে পড়ে যেতে হবে সুন্দরভাবে, প্রত্যেক দিনই পড়ে তাহলে যেতে হবে। আশা করি হয়ে যাবে নাকি একদম একদম। মোটামুটি? আমি এটুকু বলবো, সবটাই তো কপাল। যেখানেই পড়, এখানে পড় বা অন্য কোথাও পড়, তোরা যখন জিলেট পড়তে এসছিস, যে কটা দিন তোরা জিলেটের জন্য দিচ্ছিস ডেডিকেশন, পার নাই পার কোনো দিনও এটা ভাববি না যে আমি জিলেটে ভালো র্যাঙ্ক করতে পারবো না। যতদিন না পরীক্ষা আসছে ততদিন মনে রেগুলার এটাই ভাববি যে আমি জিলেটে ভালো র্যাঙ্ক আমি করবই করবো, দ্যাটস ইট। একদম একদম। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, তোরা লিভ করতে পারিস। গুড নাইট দাদা। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট গুড নাইট। साला मेरे से पेड परमिशन करा लिया। अरे रिकॉर्डिंग ऑफ है।